এখন তবলিগর মানুষের মধ্যে কোনটা নিয়ে আসলু না এখন এরা বেশি কোনটারা বনি গেছে খারাপ পাওতে ভাও 100 বার ভাও দিও না আরো বছর দাও ও কইয়ার দেখান কই পাগল নাই তোমার বর্তমান অবস্থায় সবথেকে বেশি তবলিগর ভাই হল যারা আছেন ভাই আমার বেজার হই না আমি যে তবলিগর উল্টা গুনতা না আমি 13 বার সিল্লাত গেছি ও গত মাসও 3 দিন আসলাম আগর মাসও 3 দিন আসলাম আগর মাসও 3 দিন আসলাম ও আগর জানুয়ারি ডিসেম্বরের 1 2 3 তারিখে যাইতাম আমার হয়তো কইলিতে পারো বলে মোল্লা তুই তবলিগো যাস না সমালোচনা খরচ কিতার লাগি সমালোচনা করিয়ার না বুঝার কথা হইয়ার হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে খাস শুরু করছেন এই খাজর মধ্যে অন্য কোনো জামাতের কোনটাইবার অধিকার আসলো না আসেনি তবলিগর কোন গাঁওর মধ্যে যাওয়ার পরে আলিম থাকলে তার কাছ থেকে দোয়া লইও তানে কইও না আপনি 12 বিলা কইসলানি কোনোদিন কোনো তবলিগি ভাই কোনোদিন কইসনি মাতো না কিতার লাগিয়া না আমি ভুল মাছি আর তবলিগ উসুলের মধ্যে মাসাইল হল নাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ রাখছুন না কারণ গাঁও যাইব গাঁওয়ালি মেডা দি দিব মশলার বাদে শরীয়তের মধ্যে খেইড়ি দিব মশলাও তাই রাখছুন না খালি আমর বিল মারুফ রাখছুন না হিয়ালিল মুনকার পর্যন্ত নাই তবলিগর খাজর মধ্যে আর এখন এই জামাতর কিছু সংখ্যক ভাই হল যারা আছেন এরা কিন্তু নিজে নিজরে মুজাদ্দিদে আলফে সানিদ থেকে উফরে দিয়ে যাওয়া শুরু করে দিছে কিছু কিছু সাথে ভাই খারাপ পাইও না আমি আন্তরিকভাবে কইয়ার তুমি আমার ভাই যারা জমাতর যারা এই সমস্ত খাস করতে আমার ভাই এর লাগি আমি কইয়ার আমার হক নাই নি আমার বাইরে কিছু কইতাম ভাই হিসাবে কইয়ার জিনিসটা বুঝার লাগি আল্লাহ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম নিজামউদ্দিন যখন তাইন গেছেন গিয়া তাইন হাফিজানার এক মাদ্রাসা খুলিছেন খুলিয়া তাইন ক বছর 5 বছর মানুষের কোরআনের হিফজ দিছেন অর্থাৎ হাফিজ হল বানাইছেন 5 বছর বাদে 2 ছাত্ররে তাই মহারাষ্ট্রের কর্নাল ডিস্ট্রিক্টে দিছিলা খতম তেরাবারি লাগি দগে পয়সা ফুরাই লইছেন ফুরাইয়া পয়সা দিয়ে খতম পড়িছেন খবর তার কাছে আই গেছে কি আস্তা রাত খান দিছেন যে গুন্দে ফুরাইয়া কোরআন শরীফ হালেকে কোরআনে করিম মধ্যে লা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কালিলা কোরআন শরীফের কোনো মূল্য দুনিয়ার হিসাবে কোরআন শরীফের কোনো মূল্য হইতেও পারে না আস্তা দুনিয়া ওমা ফিহা যদি এক ফাল্লাত তোলা যায় আর কোরআনে করিমের মূল্য যদি একদারও তোলা যায় তাহলে এগুন তোর কোনো মূল্যও নাই বুঝা গেছে নি মাত যাও আমি লম্বা মাথা যাইয়ার নাই কোনো অনেক লম্বা দিনের সময়ের কাম হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন তান ইন্তেকালের সময় গেছে কি তখন তান নাইব হিসাবে হযরত ইউসুফ সাহেবরে বানাইছেন হযরত ইউসুফ সাহেব যখন ইন্তেকালের সময় গেছে কি তার নাইব হিসাবে এনামুল হাসান সাহেবরে বানাইছেন এনামুল হাসান সাহেব যখন 1994 ইংরেজিত আসাম আসলা আসাম ইজতেমা হয়েছিল ওই ইজতেমার থেকে যাওয়ার পরে তার খুব বেশি বুহার হয়েছে তা হয়ে গেছে কি তখন সাউথ আফ্রিকার তাই 100 বার মধ্যে গেছেন হন্তাকি গড়িয়া তাই মহারাষ্ট্র তাইছেন আর মহারাষ্ট্র আওয়ার পরে তান সবথেকে বড় একজন আলিম হযরত মাওলানা উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি তান দারর আয়াত হুতিছেন আর হুতিয়া উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি খাবে দেখছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হযরত ইলিয়াস এনামুল হাসান সাহেব গফ খড্ডা ওখান তাই দেখছেন নবীজির লগে গফ করা দেখে বিয়ানে তানে কইছেন হযরত আমি খাবে দেখছি নবীজির লগে আপনি গফ খড্ডায় তখন তাইনের কিচ্ছু মাতিছেন না পরের দিন আবার দেখছেন 3 নম্বর দিন দেখার পরে দেখছেন যে হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি গুমো তাকে উঠি গেছেন আর আল্লাহর রাসূল তানে আগুয়া নিতরা সুবহানাল্লাহ ওখান খাবে দেখছেন তখন তাই বুঝ হইলেছেন হযরতের ইন্তেকাল হয়ে যাব তখন তাই উঠে হযরত আপনার দা আসল আমি দেখি আর আপনি জমিনে বাঁচতে নাই যে আপনার পরে একজন আমির আপনি নিযুক্ত করিল কারণ বর্তমান পরিস্থিতিটা কঠিন হয়ে গেছে কি হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির ফুয়া তার নাম হইল হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবাদতের দিক দিয়া তার বাপ থেকে তাই আরো ডাট আসলা আস্তা রাত তাই নফলে বাদ করে কাটাইতে পারতাম বড় বড় মানুষ আসলা ও যত বড় দেখাই আর অত বড় মানুষ হলো ও তো বড় মানে তান আত ও শেষ ইকান শরীর মানে আত ইকান ও ফেটর ইবাজু ফেট মাত বুঝারাই নি ইকান ইবাজু ফেট মানে তান আত অনো পেশাব পায়খানা তাই মেশিনের মাধ্যমে করতা আমি যখন দিল্লির নিজামউদ্দিনের তরতিবের মধ্যে আমি আসলাম একবার 40 দিন আসলাম তো তরতিব যাওয়ার পরে মাঝে মাঝে তো বুজুর্গগুলোর খেদমতও দেন না নিফুন্না হওয়ার পরে একবার আমারে দিছেন তান গেটিত ফারাদার হযরত জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি গেটিত ফারাদার তান কিন্তু শারীরিক কোনো খেদমত কোনোদিন তাই লইতে দিন না মানুষের দিফাওয়ারটি ভাইবার লাগি হালেকে তো তান প্রয়োজন বড় মানুষ দরদার সামনে আসো যখন তাই রাত 9টা 10টার সময় হতি রইন
আবার এবার 2টার সময় উঠে যাইন ওনা তান সুইসে গুয়া আছে কই হায় তো নিকল যাও কই হায় তো নিকল যাও কই হায় তো নিকল যাও 3বার পার হরে তাই সুস মারলা দরজা লাগ গেল গিয়া নিজামুদ্দিনের মধ্যে আমার মনে মনে একটা আশা হইলো তা না একদিন ভাবার টিপিয়ে দিতাম সুযোগ তো নাই একদিন তাই হইলা 3বার পার হরে আমি তখন হরু আসলাম এখন থেকে তো বেদান শরীর কম আসলো আর ও নফাওয়ার আগে আমি বটিয়া হতি রয়েছি অর্থাৎ তার আগে যদি আমি বটিয়া হতি তো তার ফেটিকে তো ও নানি ভাই মাঠটা বুঝি ও নানি তখন তো তাই ও পর্যন্ত দেখবার তোল দেখতে পারবানি তোল তো তাই দেখছো না আর ও না আমি হতে রয়েছি তার আগে দরজা লাগাই দিছেন দরজা লাগানোর পরে আস্তে 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 উঠিয়া তার হট গিয়া হাত দিছি হাত দেওয়ার পরে তারা খুব জিন্নার ডরাই কিন্তু এটা বুজুর্গ হলার এটা আদত প্রায় বুজুর্গ হলার ওটাতে ভাই জিন্নাত সাহেব মুঝে মত মারো মানে তাই মনে করছেন জিন্নাত আর আমি আবার তার হওয়া টিভি গেল ওতা ওতা করে দিল ওখানেও গেছি ও তাই নুটিয়া বলছেন मौलाना इब्राहिम साहब दाऊद साहब को बुलाओ जिन्नत मुझे मार लेगा हाथ गले तक ले आया गला मर्दन तो जिन्नते हाथ ले आई हमारे मारी ली वो दाऊद साहब रे डाको ते बड़ो बड़ी खुतरा अमी ताने खाने खाने बजे हजरत मैं जिन्नत नहीं हो अगर किसी को बुलाओगे तो मैं मार डालूंगा अमी जिन्नत ना যদি অন্য কেউ আনাতে মারি ফেলাই দিই আর লড়িছিন না তাহাজ্জুদের সময় উঠিছইন ফুরুতি আমি বার হয়ে গেছে কি উঠার লগে লগে আমারে কইছেন যাও দাউদ সাহেব রে আনো ও দাউদ সাহেব ও ইব্রাহিম দেওয়ালা সাহেব তাইন হযরত মাওলানা ইউসুফ সিলানি ও তারা 6 জন বড় বড় বুজুর্গ তারা ডাকিছেন সারারে আনছি আনি আল্লাহ কইছে আমিল কো বুলাও কোন মেসাবরে ডাকো আর আইতে আমারে জিন্নাতে ঘুমাইতে দিছে না তো তাবলীগের রাসূল হিসাবে তারা দোয়া করছেন যে আল্লাহ হেফাজত করতো দোয়া করি আমার শরম হতে আমিল না হইতো যখন দাউদ সাহেবের জিম্মায় দেওয়া হইছে তখন আমি বলে দাউদ সাহেব রেখেছি আর কোন বেকাটা মুল্লা যদি আইতে তো আমারে মুল্লা কি লিতে পারে ওখানে কি কইছে হযরত ইনো করে জিন্নাত উন্নত খেয়ে আসলো না আমি নিজে জিন্নাত আসলাম তাই না আমারে লিয়ে গেছে হযরত ये जिन्नात आसाम से आए हुए हैं ये जिन्नात का आसाम तक ऐसे आपकी पैर दबाने के लिए अपना हॉट फीवर लगी ऐसे उसको अगर इलाज किया जाए तारे जो दिया हमने मुल्ला की औरत लगाई थी वो आपको मार डालेगा तो ताइन को सुनो आसाम के शाम जादू वाला आ गया क्या अच्छा और शाम जादू एक मशहूर है नहीं वो आसाम का तो ताइन मानी ले सुन ताइन जी आबू যন্ত্রণা দে আমি মানুষ ও বাদে আমি গেছি তান্দারো যাওয়ার পরে তানে আমি কইছি হওয়ার পরে মানুইনু না যে আমি মানুষ তাই মোকজন আমি জিন্নাতো এখন ভাইনে যেগুলো আমার ডিউটি 6 নম্বর দিন শেষ হয়ে গেছে কি তখন আমি তানে গিয়ে কইছি হযরত আমার বাড়ি অমুক জায়গা আমি অমুক জায়গা পড়িছি তো সারা বারবাদে আল্লাহ তুমি হেফাজত ফরমায়ে মনে সমঝে ওয়াকি জিন্নাত অথনে এক এক মানুষ ও শরীর থাকার পরেও তাহাজ্জুদ মিস নাই তাহাজ্জুদের মধ্যে তাই ফার্স্ট এক রাকাত তো 5 ফরা তিলাওয়াত করতা 2 রাকাতে 10 রাকাত মাত্র 2 রাকাত করতা বইয়া বইয়া পড়িতা ওলা নেক মানুষ হযরত ইনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহির জামানাত 5 জন মানুষ মেওয়াত থেকে আইছেন তার কাছে বয়াত হওয়ার লাগি খার কাছে হযরত ইনামুল হাসান সাহেবের কাছে বয়াত হওয়ার লাগি রাইট এও ফাসনে দেখতরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কইতরা যে তুমি जुबैर के हाथ पे ले लो वही तो इनाम है जुबैर और तो लइलाओ ताइनो इनाम এতো নেক মানুষ ওলা হযরত মাওলানা সাদ সাওসিন হযরত মাওলানা ইব্রাহিম দেওলা ওলা কয়েকজনে তখন নিজামউদ্দিনের মধ্যে বয়াত কইতা মানুষের মাঝে বয়াত করতা তরিকতর বয়াত করতা তখন ইব্রাহিম বলিয়াবি হিসাবে কইছেন হযরত মাওলানা উবাইদুল্লাহ বলিয়াবি কইলা হযরত এখন আপনার বাদে তো আমির লইয়া একটা অসুবিধা হই দিতে পারে কোন মানুষে কইবা জুবাইরুল হাসান সাহেবরে আমির বানাও কোন মানুষে কইবা সাদ সাহেবরে আমির বানাও কোন মানুষে কইবা ইজহারুল হাসান সাহেবরে আমির বানাও সারা বড় বড় মানুষ লাগি আপনি ওগরে সমাধান করিয়া দেন তাই কইলা ঠিক আছে ওই সময় পাকিস্তান রায়ওয়ান ইজতেমা হইছে হন তাই গেছেন হনতে কি হযরত হাজী আব্দুল ওয়াহাব সাহেব যাইনা 2-3 বছর আগে মারা গেছেন হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি রে ভাইছেন ইউসুফ সাহেব রে ভাইছেন এনামুল সাহেব রে ভাইছেন হারুন সাহেব রে ভাইছেন তো বড় এক বুজুর্গ ও থানে লইয়া তাইন ভারতবর্ষের মধ্যে তাকিয়া 5 জন তানে লইয়া 6 জন মানুষের নির্দিষ্ট করতেন একটা শুরা কমিটি বানাইছেন ভারতবর্ষের মধ্যে যে 5 জন এই 5 জনের মধ্যে হইলা একজন হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেব একজন হইলা হযরত জুবাইরুল হাসান সাহেব একজন হইলা হযরত সাদ সাহেব 3 জন একজন হইলা উমর পালনপুরি আর একজন হইলা মিয়াজি মেহরাব সাহেব কজন হইলা একজন হইলা মিয়াজি মেহরাব কোনা নাম গুতরা হইকো একজন হইলা মিয়াজি মেহরাব 2 নম্বর হযরত মাওলানা উমর পালনপুরি তোরা জফিলাও তো ইয়াদ হয়ে যাব উমর পালনপুরি 3 নম্বর করবো ইজহারুল হাসান 4 নম্বর জুবাইরুল হাসান 5 নম্বর সাদ আর তানে লইয়া খোঁজন
6 জন পাকিস্তান থেকে মৌলানা আব্দুল আজিজ সাহেব বাংলাদেশ থেকে একজন কজন হইলা 7 জন আর বাকি 60 জন হইলা জিয়ত থেকে পাকিস্তান থেকে হাজি আব্দুল ওয়াহাব সাহেব মৌলানা নজরুল হাসান সাহেব মৌলানা জহিরুল হাসান সাহেব এই 5 জন কজন টোটাল টানে লইয়া 11 জন তাইন বাদে 10 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিছেন যে এই কমিটি সব সময় দিল্লির নিজামুদ্দিন মরকজের কাম চালাইয়া যাইত। ভারতের মধ্যে হইলা 5 জন, 5 জনের মধ্যে শেখে একজন হইলা মিয়াজি মেহরাব, 2 নম্বর উমর পারনপুরি, 3 নম্বর ইজহারুল হাসান, 4 নম্বর জুবাইরুল হাসান, 5 নম্বর সাদ সাহেব কিন্তু গণনা তো নাই, তার বয়স অত্যন্ত কম, একবারে কম, কিন্তু তানেও তো নামুল হাসান সবর হারুন সাবর ভুয়া ইলিয়াস রহমতুল্লাহ আলাহির নাতির গর নশা নানি হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাহি, তান ফুয়ার নাম হইল ইউসুফ রহমতুল্লাহ আলাহি, তান ফুয়ার নাম হইল হজরত হারুন রহমতুল্লাহ আলাহি, আর হারুন সাবর ফুয়ার নাম হইল হজরত মৌলানা সাদ। বুঝছে নি মাত? তাহলে সাদ সাহ ও 5 জন যখন দেওয়া হয়েছে যে তুমি তো মশরা হিসাবে দিল্লির নিজামুদ্দিনের কাজ চলাইয়া যাইব, এমারতর নামটা এখানে খাটা হয়ে গেছে, এখন আর জমাতর কাজের মধ্যে আমির নাই, এই মশরা হিসাবে খাম চলিয়া যাইত, ওই খাম চলি যার। সর্বপ্রথম হজরত মৌলানা মিয়াজি মেহরাব সাহর ইন্তেকাল হয়েছে, এরপরে যখন হজরত মৌলানা উমর পালনপুরির ইন্তেকাল হয়েছে তখন দিল্লির বুজুর্গ হলে কইছেন যে 2 জনের ইন্তেকাল হয়ে গেছে, তার জায়গা তারা 2 জন লই যাও, কিন্তু সাহায্য সাহেব কইছেন কোনো প্রয়োজন নাই, কারণ তান তো এখানে অন্য বাড়িও নাই, প্রয়োজন নাই। এরপরে যখন 2 জন ইন্তেকাল হয়ে গেল, এরপরে যখন রইলা হজন 3 জন, হজরত মৌলানা ইজহারুল হাসান সাহেব, হজরত মৌলানা জুবাইরুল হাসান সাহেব আর হজরত মৌলানা সাহেদ সাহেব, যখন 96 ইংরেজি 97 ইংরেজি আগে তো 2 জন মারা গেলা, 98 হজরত মৌলানা ইজহারুল হাসান সাহেবের ইন্তেকাল হয়ে গেছে কি, তখন রইলা হজন 2 জন, একজন হইলা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি আর একজন হইলা হজরত মৌলানা সাহেদ সাহেব, 2 জন। যখন 2015 যখন জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকাল হয়ে গেছে কি, তখন রয়েছেন সাহেদ সাহেব। তাহলে এই আমির বাঁচিছেন না সুরার লগের একজন মানুষ বাঁচিছেন, সুরার লগের একজন মানুষ বাঁচিছেন, এই না আমির নাই। দেখো মাঠটা ভালো করে বুঝিয়ে জমাতর ভাই এখন যারা আছো খাস করি আমি হইয়ার, কারণ ইমান নষ্ট হয়ে যাব গিয়া, আলিমকলের উপরে সন্দেহ করিও না, উলামায়ে দেওবন্দির উপরে সন্দেহ করিও না, মরি যাইবে গিয়া। কারণ আমার এখানে কোনো লাভ লস কোনটা নাই, আমরা তো উলামায়ে দেওবন্দির উপরে আমরা এতেকাদ আছে আর রইব, উলামায়ে দেওবন্দির উপরে আমরা জান। যদি এখন হয় যদি মরি যাও কোনো জেহাদের মধ্যে গিয়ে এখন অন্তা কি পারাইব, বাড়িতে বেটি দেখা দিতাম নাই। উলামায়ে দেওবন্দির উপরে আমরা আন্দা বিশ্বাস, কারণ সাহাবায়ে কেরামর নীতি যদি দুনিয়ার জমিনে শেষ জমানাত কায়েম হিসাবে রাখেন, উলামায়ে দেওবন্দি কায়েম রাখছেন, অন্য কোনো জমাতে নাই। উলামায়ে দেওবন্দি কইতে সময় আমরা রাইবা আসামর যারা নদোয়া জমিয়ত সারা উলামায়ে দেওবন্দি ও নয় এত ডাল দিছে, এর লাগে ইনো কিছু মানুষে আগলাই দেন নদোয়া তো তামির মানুষের উলামায়ে দেওবন্দ মানেন, মানুষের উলামায়ে দেওবন্দি মানেন না। হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তাই শেখুল ইসলামর খলিফা নানি, তাই উলামায়ে দেওবন্দি নানি, শেখুল হাদিস বদরপুরির শিষ্য নানি হযরত আমির শরীয়ত হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব উলামায়ে দেওবন্দি নানি, হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব উলামায়ে দেওবন্দি নানি, সব উলামায়ে দেওবন্দি। উলামায়ে দেওবন্দির মিশনের উপরে যারা চলিয়ে যাইবা সারা উলামায়ে দেওবন্দি। দেওবন্দ ভরা শর্ত নাই, দেওবন্দ ভরা শর্ত নাই, কারণ ইলিম 2 অবস্থায় মানুষের কাছে হয়, বিল ওয়াস্তা বেলা ওয়াস্তা। সে হইল বিল ওয়াস্তা, যেমন আমি ডাইরেক্ট উলামায়ে দেওবন্দির ছাত্র হন থেকে পড়িছি, আমার কাছে যে পড়িব অন হে তো আমার এক ওয়াস্তা হইব নানি, অর্থাৎ উলামায়ে দেওবন্দি এক ছাত্র ভাই এন থেকে দূরিয়ে যায় নানি। তো বলে একে হইল বিল ওয়াস্তা, একে হইল বেলা ওয়াস্তা। উলামায়ে দেওবন্দির সুলসায় সনদ ছাড়া বরাবর কোনো হক্কানি আলিমে আইতে পারছই না, ভাড্ডা না পাইতেও না ইনশাআল্লাহ। উলামায়ে দেওবন্দির সিলসিলা ছাড়া কোন উলামায়ে দেওবন্দির সিলসিলা হযরত মৌলানা আহমদ আলী সাহেব এরা উলামায়ে দেওবন্দি বরাবর যত বড় বড় আলিম, হযরত মৌলানা আলিম উদ্দিন সাহেব, হযরত মৌলানা সুফিয়ান সাহেব, হযরত মৌলানা জিয়াউদ্দিন সাহেব, হযরত মৌলানা আইয়ুব আলী সাহেব ও হযরত মৌলানা ইয়াসিন আলী সাহেব উলামায়ে দেওবন্দির এক পুত্র নানি ছেলে আওলাদ ওগুলোর মধ্যে জানি একজন নানি। ও আপনারা যারা পড়িতে এরাও তো উলামায়ে দেওবন্দি নিশ্চয় খেরার রাস্তা হইবে, বিলা রাস্তা হইব উলামায়ে দেওবন্দি। যাও যখন 5 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দেওয়া হয়েছে, মনে করুক আপনারা 5 জনে মিলিয়ে একটা ব্যবসা শুরু করছেন রটার বা কিয়র ব্যবসা রটার। তখন একজন মারা গেছেন, একজন মারা গেলে 60 জন রইয়া গেছেন, 60 জন মালিক না 60 জন পার্টনার? মালিক তো কেউ বলছেন না, কারণ যে বেটা মারা গেছে তার হক কিনা আছে না নাই? আছে।
তাইলে এরা পার্টনার, মালিক তো নাই। 3 জন মারা গেছেন, 2 জন 2 জন, এরা মালিক বলছেন না পার্টনার রইছেন? পার্টনার। 4 জন মরে গেছেন, 2 জন 1 জন মালিক না পার্টনার? পার্টনার। যখন আলোক হয়ে যাইব কি তখন জারদারি মালিক বনবা। তাইলে যে 5 জন দিদি হযরত ইনামুল হোসেন সাহেব বানাইয়ে দিছেন, 5 জনকে সমান হারে বানাইয়ে দিছেন। আজ এই সপ্তাহ তুমি ফয়সালা দিও, এই সপ্তাহ তুমি ফয়সালা দিও, এই সপ্তাহ তুমি ফয়সালা দিও, এই সপ্তাহ তুমি ফয়সালা দিও। তাহলে পার্টনার হিসাবে বানাইয়া দিছেন। যখন 4 জনের ইন্তেকাল হয়ে গেছেন তখন একজনে উঠিয়া কই দিছেন আমি আমির। কখনো উলামায়ে দেওবন্দি বরদাস্ত করছে না, মানিয়ে নিতে পারছে না। হযরত মাওলানা হুসেন জিয়াদ আরশাদ মদনী সাহেব তাই নাইছেন যখন দেওবন্দ 2015 ইংরেজিত যখন দিনাবুদ্দিনের মরকজের দরবার গিয়ে আসছে দেওবন্দ, তখন দেওবন্দর মুহাদ্দিসিন হকলে উঠিয়া কইছেন যে তোমার তান গরর ব্যবহার তুমি তেন শেষ করিলাও। কইলে আমরা এক মিশন লইয়ে চলিয়ার, তুমি তেন এক মিশন লইয়ে চলিয়ার, আমরাও দিনের লাগি চলিয়ার, তুমি তেন দিনের লাগি চলিয়ার, আমরাও তোমার তান ভাই, তুমি তেন আমরার ভাই, আর তোমার তান গরর ভিতরে দরবার লাগিয়েছে কি তুমি তেন মিটাই দাও। তখন আবার তান কাছে গেছেন, আবার দেওবন্দ গেছেন। যখন যাওয়ার পরে দেওবন্দে 9 জন তবলিগি আলিম, বড় বড় আলিম, এরা একটা কমিটি বানাইয়া দিছেন। এই 9 জনের মধ্যে হযরত মাওলানা ফারুক সাহেব বেঙ্গলোর, হযরত মাওলানা ইসমাইল সাহেব সাউথ আফ্রিকা, হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব গুজরাট, হযরত মাওলানা আহমদ লাট সাহেব, হযরত মাওলানা মাহমুদ জমিল সাহেব, হযরত মাওলানা আনজর নজির সাহেব, আর 3 জন নজর আমার ইয়াদ না, আর 9 জন দিক কমিটি বানাইয়া দিছেন। 9 জনে মিলিয়া মাওলানা সাদরে বুঝাও আর বুঝাইয়া তানে কই দেও তাই তার আকাবির হল তান বাপ দাদার মিশন তার উপরে তাই নষ্ট করুক না, তাই নগুদা বাদ দিলেও কা। যখন এরা ওপারও গেছেন আবার 2018 মধ্যে তারা গেছেন গিয়া কদিন হাজারা ওপাক। ও অবস্থা দেওবন্দর মুহাদ্দিসিন হল থেকে মুফতি সঈদ আহমদ পালনপুরি, হযরত মাওলানা মরগুবুর রহমান সাহেব আরো 5 জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিছেন দেওবন্দর মধ্যে। হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি, হযরত মাওলানা আরশাদ মদনী, হযরত মাওলানা হাবিবুর রহমান খয়রাবাদী, হযরত মাওলানা হাবিবুর রহমান আজমি, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব আজমি। ও 5 জন দিয়ে কমিটি বানাইয়া দিয়া কইছেন যে আপনারাও দিল্লির মামলা সমাধান করে দেউকা। ও 5 জনের মধ্যে থাকিয়া হযরত মাওলানা সঈদ আহমদ পালনপুরিয়ে, হযরত মাওলানা আরশাদ মদনী রে, আর দিল্লির দেওবন্দর নায়েব মুফতি মাসলা গুলাম রসুল খামুশ ও 2 জনকে জিম্মা দিছেন। দিয়া কইছেন আপনারা 2 জনে তোরা হেরান হোকা, হেরানে নবীজির দিনের খাতে যে সাদর বাড়ির যোগ্য গিয়া এনে বুঝোকা। ও তারা 2 জন সাহার বাড়িত গেছেন। গিয়া মদনী সাহেব ও বসে গেছেন বাবা हज़रत इलियास सब आमिर थे, हज़रत यूसुफ सब आमिर थे, इनाम सब आमिर से तुम्हारे बाप का लगाया हुआ पौधा है, तुम्हारा बाफर लगाइल गाज, तुम भी आमिर बन जाओगे। एक जीना नीचे उतर जाओ, एक सीढ़ी तले दिलामी जाओ, एक सीढ़ी तले दिलामी जाओ, मानुषी तुम्हारा तंडे उफरे तुली दिबा और तुम्हें इसके बाद दिलाओ। তাই কোনো হানা কিছু কইছেন না। এর পরে তাই শুরু করতেন শরীয়তের ব্যাপারে একটা একটা করে। 1 নম্বরে উঠে কইছেন যে মাদারিসে যে পয়সা লইয়া বেতন লইয়া ইমামে যদি ইমামতি করে তাইলে এই ইমামর রুজি গুণ জিনা কর রেন্ডি বেটি রুজির থেকে আরো 72 নাউজুবিল্লাহ মিন জালিক ওলা তাই এখান কইছেন। ইগুকার পরে ও তারে তারে দর্শন ধরার পরে কোনো জবাব নাই। এর পরে উঠে কইছেন মাদারিসে দুনিয়ার মধ্যে যাকাত দেওয়া শরীয়ত বিরোধী হয়ে আরো গুদি ইগু তো তানে ধরা হয়েছে। এরপরে আম্বিয়া কেরামরে ধরা শুরু করতে 100 উপরে তাই শরীয়ত বিরোধী ও যে মোবাইল দিয়ে যারা রেকর্ড করটা আমার লগেও মোবাইল আছে তাই উঠিয়া কইছেন যে দুই কোনো মানুষের এই দিন যেটা মোবাইল টাচ মোবাইল যেটা আছে মানে বড়টা যেটা ইটা লইয়া যদি কোনো মানুষের নমাজ পড়ে তাহলে এই গুরু নমাজ হইতো নাই। যে আলিমে কইব নমাজ হইছে আলিমা আলিমে সু ইগু হকিকে আলিমও নাই ওলা তাই লিখাছেন হালেকে তা না তো আছে এত কি বড় মোবাইল যেগুলো তাই নমাজ পড়িয়া নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে তাই উঠিয়া কইছেন আরেক দিন তাই বয়ান উঠিয়া কইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবায়ে কেরামের রুটিন বানানিয়ে আসলো যে এক সাহাবী একদিন নয়া নয়া ছাগলের খসির গুছ আনিয়া তানে দিতা নয়া নয়া আর রুটিন বানাই আসলো আইজ মুখে দিবা খাইল হমুকে দিবা ফরুক হমুকে দিতা ওলা লাখড়িরও রুটিন বানাই দেখলো আইজ এম নিয়ে দিবা হেনা নিয়ে দিলা অর্থাৎ নবীজি তারা জওয়াজি মুতাহারাত রে লইয়া আর নয়া নয়া গুছ রুজনা কইছেন নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজির যদি ইতিহাস তো গানি যায় পেটর বুক সহ্য করতে না পারিয়া হযরত আয়েশা সিদ্দিকার ঘরে গিয়া কইছেন আয়েশা তোমার ঘরে খাওয়ার কোনো বস্তু আসেনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে কি আমার ঘরে চুলায় আগুন জ্বলে নাই। আপনার জানা আছে ইতিহাস ওলামায়ে কেরামে কইছি
পেটের বুক যখন সহ্য হয়েছে না, হযরত হাফসার ঘরে গেছেন, গিয়ে কইছেন হাফসা তোমার ঘরে খাওয়ার কোনো বস্তু আসেনি? হাফসাই কইছেন ইয়া রাসূলুল্লাহ 5 দিন হয়ে গেছে আমার ঘরে চুলা জ্বলিছে না। যখন পেটের বুক আর সহ্য হয়েছে না, তখন হযরত মারিয়ার ঘরে গেছেন, গিয়ে কইছেন মারিয়া তোমার ঘরে খাওয়ার কোনো বস্তু আসেনি? মারিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ 7 দিন হয়ে গেছে আমার ঘরে কোনো আগুন জ্বলে নাই। ওই সময় হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিহ্বারে ওলা বার করছে, আর বার করিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার জিহ্বা এইখানে যদি ওলা বেকা করা লাগি তাহলে ভাঙি যাইব, শুকাই গেছে আমার জিহ্বার মধ্যে কোনো পানি নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এই আমার ঘরে খাওয়ার বস্তুর কথা করায় আমার জানে স্যার আমি এখন রুজির যেতাম গিয়ে কোনো জিনিসের মানুষের বাড়িতে খাম কাজ করি আপনার আনিবাদ খাওয়ার রুটির ব্যবস্থা নবীজি আর আনামতি অবশ্যই। ওই সময় নবীজি তান হযরত মারিয়ার গড় এক ফাও বাবার গড় আর এক ফাও বারবার হইলেছেন যে কোনো মানুষের কাছ থেকে ঋণ খরিয়া তোরা পয়সা আনিয়া তাই না খাইতা বিভিন্ন ধরে খাবাইতা। ওই সময় জিবরিল আমিন ইয়াকুন ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমর আহলাকা বিস-সালাহ তোমার পরিবারকে নামাজের ওতা হও, তুমি উফাস, তোমার মারিয়া উফাস, হাফসা উফাস, আয়েশা উফাস, তারা রেখো নামাজ পড়িতা, ওয়াসতাবির আলাইহা তারা রেখো ধৈর্য ধারণ হরতা। লা নাসআলুকা রিজকান আল্লাহ জমানে তোমার নবী বানাইয়া পাঠাইছেন রিজিক তোলা করবার লাগি, মানুষের কাছ থেকে ঋণ আনবার লাগিলে নাহনু নারযুকুকা আমি আল্লাহ তোমার খাওয়ানে ওয়ালা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া বালা মানুষ তুমি তাই নেক মানুষ বুজুর্গ মানুষের লাগি এই সমস্ত কথা বুজুর্গের কথা বালা কথা তোমার লাগি ফরজগার হলাছেন ফরজগার লাগি এই জিনিসটাও ও যথেষ্ট। ও এর পরে আল্লাহ কুদরত থেকে তানে খানির ব্যবস্থা করে দিয়েছেন। যদি নবীজির ঘরে রোজানা খুশির মাংস হয় তাহলে নবীজি আয়েশার ঘরে কিতার লাগি যাইতা, হাফসার ঘরে কিতার লাগি যাইতা, মারিয়ার ঘরে কিতার লাগি যাইতা আমার খানি বইবার লাগি। তাইলে নবীজির উপরে মিথ্যা অপবাদ আই গেছে নানি যে মানুষে ইমান আনার পরে নবীজির উপরে মিথ্যা অপবাদ আনবো তারে কখনো আমরা মানিয়ে নিতে পারতাম নাই, ইমানের দিক দিয়ে তারা আমরা মানিয়ে নিতে পারতাম নাই। আমার নবীজি আমরা দিন আমার কাছে আনছেন, ফাতরের ইট্টা খাইছেন, কত কষ্ট করি আমার তো আপনার কাছে দিয়া গেছেন, নবীজি উপাস রয়েছেন, আর হাদিস তারা মুহাদ্দিসিন কেরাম প্রমাণ করে দিয়েছেন। হযরত আব্দুর রহমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম হলো আব্দুর রহমান। আবু হুরায়রা ফেটর বুক সহ্য করতে না পারিয়া ওলা ফেটর মধ্যে ভাতরে গুদরিয়া বইছেন, আর বইয়া রাস্তার দ্বারা গেছেন ও নিয়তে যদি কোনো মানুষ হয় তানে কইমা সালাম দিমু, আর সালাম দেওয়ার পরে হিন কইবে নানি আও ফাঁকাইয়া আইবাই, আর ফাঁকানিত গেলে কোনো জিনিস দিবা খাইয়া আইমু, ফেটর বুক সহ্য করতে না পারিয়া কেউ বাইছেন। ওই সময় দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা কইলা আসসালামু আলাইকা ইয়া উমর ও আমর তোমার শান্তি বর্ষিত হোক। উমরে খলে খলে জবাব দিছেন আলাইকা ইয়া আবা হুরায়রা তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর কইয়া কইতরা যে ইগুর তো খালির ইটা হামাই গেছে ইগু মনে কই উপায়, আর মনে মনে কইতরা আব্দুর রহমান তুমি যে বেমারের বেমারি সেই বেমারের বেমারি আমি, অর্থাৎ তোমারে আমি বাড়িতে নিয়ে খাবাইতাম পারতাম না। আবু হুরায়রা যখন উমর দাইতরা গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা তো পাই গেছেন, মনে মনে কইতরা হায় রে হায় কত বড় এক মানুষ, তাই যখন আমার কোনো লাইন ইলাতে তাই যে আমার উপাস রওয়া লাগবো। থোড়া বাদে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতরা মনর গুছিয়ে ফাল মারি ওয়াকনা আসসালামু আলাইকা ইয়া আবা বকর কইয়া উঠিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে জবাবের আগে উঠিয়া কইছেন আব্দুর রহমান তুমি আমারে সালাম দেরায় বুধ ভাইয়া আর আমিও উপাস, তোমারে আমি মেহমানদারি করতাম পারতাম না কইয়া জবাব দিয়া খলে খলে গেছেন কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফোড়ে ফেটর বুকে, আর মনে মনে ও কথা করে দুইজনে যখন আমার কোনো লাইন হইছে না আইজ আর আমার উপর আইজও টাকা লাগবো, অর্থাৎ 4 দিন হয়ে গেছে কি কোনো জিনিস তাই খাইছেন না পানি ব্যতীত। থোড়া বাদে দেখছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাইতরা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল মারি উঠিয়া কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আইস তো আবু তান নিজে নিজরে কইতরা ও আব্দুর রহমান আর চিন্তার কোনো প্রয়োজন নাই, আইস তুমি খাইবাই তুমি আইস তুমি খাইবাই, কারণ রহমতে আলম ওয়াদি যাইতরা আইস তুমি খাইবাই সালাম দিছেন। নবীজি কইতরা এই সময় নবীজি ঘর থেকে বার হইছেন, কোনো বিবির ঘরে কোনো জিনিস নাই। ওই সময় নবীজি যাইতরা যখন আব্দুর রহমান খাইছে আবু হুরায়রা আব্দুর রহমান তাই কেন কইলা কোয়ার ঘরে আবু হুরায়রা গেল আবু হুরায়রা ও
ও আব্দুর রহমান ও আবু হুরায়রা আমার দাঁড়াও বুঝিয়ার আমার দাঁড়াও বুঝিয়ার শব্দ কইছেন আমার দাঁড়াও মানে তুমি কস আমি বুঝিয়ার কইলে চলো তোরা আমার ডাক দাও আবু বকর আমি তো আবু বকর সিদ্দিক আবু বকরের শরীরের খুশবু আমি ভাই আর কোনো কোনো মানুষের শরীরে খুশবু আছে নানি খুশবু আমি ভাই আর তানে ডাক দেও ও উমরেরও খুশবু ভাইয়ের হতে দি মনে হয় গেছেন তানে ডাক দেও তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারারে ডাক দিছেন ওলা ডাক দিছেন যে নবীজি হুনতা তাই ডাকিছেন আর হেরা হুনতা না সুবহানাল্লাহ মানে তাই হুনতা যে নবীজি হুনতা তাই ডাকিছেন হেরা হুনতা না তার মনে মনে আইলে নবীজির যদি আমি খেরের বাড়িতে মেহমান হই নবীজির দিবা লগে আমারে দিবা আর লগে যদি শরিকান আরো দুইজন ডাট আই যাইতে তো আমার বাটো আর পড়তো নাই এর লাগে তাই আবু বকর ও লাখলে খলে ডাক দিদরা নবীজি কইছেন আব্দুর রহমান বড় করে ডাক দেও ইয়া বাবা করে ওলা ডাক দেও তখন আবু হুরায়রা ইয়া বাবা করে ইয়া উমর হইয়া বড় করে ডাক দিছেন তারা দুইজন আইছেন আর ঘরে গেলে চলো মুসকিনে গেলে চলো আবুল হাইসমের বাড়ি যেইতাম আবুল হাইসম মাল বড় মালদার এক সাহাবি তান বাড়িতে গেছেন দরজার সামনে গেলে আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসম নবী সালাম দিছেন এই গোরা তাকে খলে খলে কইছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আবার নবী সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসম এই খলে খলে দিছেন জবাব আবার নবী যখন আসসালামু আলাইকা ইয়া আবুল হাইসম এই খলে খলে দিছেন নবী যাইতরা গিয়া হেন টেলা দুয়ারতে খুলিছেন খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাইন কি বলে আমি তিনবার তোমারে সালাম দিলাম তুমি জবাব দিছো না আল্লাহ কি যাই আর কি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সালামের প্রত্যেকটা জবাব দেই আর আমি আস্তে আস্তে দেই আর আমি চাই আর আপনি বারবার আমার সালাম দিতে আমি জবাব লইতাম কারণ যে মানুষরে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব সালাম দিবা এই মানুষ তো রহমতে ডুবাইল তা কইল লাগি চাই আর আপনি আরো সালাম দিতাই যারাই গিয়ে লাগে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তো শিখানোকা গেছেন গিয়া নবীজি তার ঘরের মধ্যে বইছেন বোয়ার ঘরে লগে লগে বিবিরে কইছেন আটা আসেনি বলে হয় বুঝলে জলদি জলদি আটা ওগুন যে করে খাই বানাও আর খইয়া তাইন গেছেন বারে গে ছাগলের বাচ্চা একটু টান মারি এনে জব করছেন আর জব করিয়া তারা আরবি মানুষ সময় লাগে না একটানে খাল ফালাইছেন আর ফালাই কইছেন ও গো তরকারি বানাও আর এগুন বানাইতে তো সময় লাগবো আমি বাগানে যাই আর বাগানে গেছেন আর গিয়া খাজুরের গাছ এগুলো লম্বা ও গাছের দিকে ইশারা দিছেন ও গাছ তোর থেকে ভাগ্যবান খেও নাই আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মেহমান তোর গাছের খাজুর নিয়ে আমি খাওয়াইতাম যখন গাছ বেখাও ছড়ি লইয়া আইছে তখন ছড়ি গুছাইয়া দেখুন খাসা তখন না কইছেন না এই গাছ থেকে নিতাম নাই আবার আরেকবার ইশারা দিছেন গাছ আইছে গাছ আপসে বেখাওয়া আইছে খার সামনে আইছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানাউল ফরমাইতা খাজুর গাছ হেও তো বুঝাইছে না নিয়ে খেয়ে তখন এই গাছের খাজুর সারা ভাগ না কইছেন না এই গুণ নিতাম নাই নবীজির হয়তো খাস খসমাও জানে করতে পারে ডাকরাও জান হইতে পারে ফাখনাও জানো হইতে পারে গতিকে এই গাছ থেকে নিতাম নাই তখন গিয়া দেখলা এক গাছ লম্বা গাছ সাইর ছড়ি ইশারা দিয়া দিছেন গাছ বেখা হইছে আর খান্দা শুরু করছেন খান্দি ও সাইরো ছড়ি খাট এক ছড়ির মধ্যে সাইরো জাত খানিয়া খাজুর আছে অর্থাৎ ফাঁকনাও আছে ডাকরাও আছে কসমাও আছে তখন হিকুন ছাড়িয়া ও ছড়ি তাই খাটিছেন খাটিয়া নবীজির সামনে আনিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার গরু নাস্তা বলতে তোরা সময় লাগবো আপনি তানাউল ফরমাকা নবীজি একটা খাজুর আবু বকর সিদ্দিকর মুখ দিছেন একটা ফাখনা নরম একটা ডাকরা খাজুর হযরত উমরের মুখ দিছেন কসমা খাজুর আবু হুরায়রার মুখ দিছেন এরপরে নবীজি খাইছেন কিছু সময় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কি এরপরে খানি আইছে আবার খানি খাইছেন রুটি দিয়ে আর মাংস দিয়ে এরপরে নবীজি যাইতে গিয়া তখন খালি খাজুরের ছড়িবে চাইন নবীজি যাইতে কি সব তার খাজুরের ছড়িবে আবুল হাইসম তাইয়ান রাদিয়াল্লাহু তাআলা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝবো আর আপনি যাইতে পারতেন না তখন ও খাজুর আর যে গাছের চাইর খাজুর ওগুন খাটিছেন আরো দুই গাছ ফগুন খাটিছেন আর ওগুন তান খান্দর মধ্যে লইছেন সিদ্দিক আকবর এক ছড়ি হযরত উমরে ফারুক এক ছড়ি হযরত আবু হুরায়রা এক ছড়ি আর বাকি দুই ছড়ি তাইন লইছেন আর সাহাবে সুফার সামনে নিয়ে দিছেন নবীজি সাহাবায়ে কেরাম কইছেন আও তোমার তো আল্লাহ কুদরত থেকে তোমাদের খাতির ব্যবস্থা করে দিলেই সারা খাইছেন ওই সময় নবীজি আবু হুরায়রা যাও
মা করে খাবাইয়াও তখন তাই ফাঁকনা ছড়ে লিয়া গেছে যে হজরত আয়েশা সিদ্দিকার ঘরে গেছে গিয়ে বলছেন আম্মা জান আপনি খাজুর তো নাম করবো হজরত আয়েশা সিদ্দিকায় খাইছেন কইছেন আরো খাক্কা আরো খাইছেন পেট ভরিয়া খাইছেন এরপরে গেছেন হজরত হাফসার করো এরপরে গেছেন হজরত মারিয়ার করো এরপরে গেছেন এক এক করে সারা বিক্রি করে খাবাইছেন বুড়া বেটি হাফসার করো গেছেন গেতানে খাবাইছেন এরপরে বাড়াই আইছেন আবার পরে দেখছেন নবীজি আবার হজরের সহিত আদ দিছেন আবার হজরের সহি আনাম আর আনাম জেলা হয়ে গেছে কি সারা সাহাবায়ে কেরামে খাইছেন বাকি এইভাবে খাইছেন নবীজির এই জিন্দগি নবীজির জিন্দগির মধ্যে উপাস কোনো গতি নাই ও জায়গাত বেটায় খুঁজতিরা যে নবীজি নয়া নয়া খাজুরের নয়া নয়া খসির মাংস দেখাইছে নবীজির ইলজাম উঠিছে না বদনাম উঠিছে এর থেকে বড় মিথ্যাবাদী জমিনে খেয়ে হইতে পারে ভাইজান এর লাগি বালা করি ফুস করুকা দিন অত্যন্ত সোজা জিনিস দিন আউরি মানলে হইতো নাই এইভাবে একটা দুইটা নাই অনেক ঘটনা হল আছে যেগুলো সাহাবায়ে কেরাম থেকে ও সাউথ আফ্রিকা 24, 25, 26 তারিখ সাউথ আফ্রিকা তবলিগি ইজতেমার মধ্যে বয়ান দিছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভারতবর্ষের মধ্যে নবুয়তির দাওয়াত দিছেন নাউযুবিল্লাহি মিন যালিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশের নবী আসলা শাম দেশ থেকে ব্যবসার লাগি তাই ঘরে গেছেন এমনের মধ্যে গেছেন এমন থেকে আওয়ার পরে হাজিরায় তারা কইছেন যে আপনার ভুয়া ইসমাইলকে বিয়া দিতাই নানি বলে হয় হয় আমি বিয়া দিতাম তখন কইছেন ও বাড়িতে খৈনা বেটি আসেন গেছইন ও বাড়ির যাওয়ার পরে এই বাড়ির মানুষেরা কইছেন তোমার এক বেটফুড়ি একজন আসেনি বলে জি হয় বলে আমার ভুয়ার লেগে বিয়া দিবাইনি বলে জি হয় দিমু বলে তো দিলাইলাম দেও না তো দিলাইলাম খইয়া বেটায় ফুড়িরে দিলাইছেন ওর লগে লগে আনিয়ে কইছেন ও ইসমাইলের বিবি খইয়া তাই না আমার সামদেশ ব্যবসার লাগে গেছেন গিয়া 1 বছর বাদে ঘুরিয়ে আইছেন আওয়ার পরে ফুড়িয়ে তানে এখান ফাঁকাও দিছে না 1 গ্লাস ফুয়ার বউয়ে শরবতও দিছেন না বালা বুড়াও জিকেছেন না ও তো 3 দিন রইছেন রইয়া দিন যাইতা গিয়া ওই সময় কইছেন ইসমাইল আমি যাই আর কি আমি তো ব্যবসা করা লাগবো তোমার ঘরের চৌকাট ওখান বদলাই লইও তোমার ঘরের চৌকাট ওখান বদলাই লইও যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন কি তখন ইসমাইল আলাইহিস সালাম বড় আতুড়া লইছেন আর চৌকাটও বাড়ি শুরু করতেন বাইরেইতে আসর তোলার খাল গেছে গিয়া চৌকাটার ভাঙ্গা গেছে না আবার তাই শাম দেশের মধ্যে গেছেন গিয়া আব্বা জান আব্বা যান আপনি কইলা ঘরের চৌকাট বদলিতাম এখান তো বদলানি যায় না ও দোকান মারাতর খাল গেছে কি বলে বাবা আমি এই চৌকাটের কথা কইছি না যে চৌকাটে খায় আগে মুতে পেশাব করে ও চৌকাটের কথা অর্থাৎ তোমার এই বেটির মধ্যে দিনদারি নাই বেটিরে তালাক দিলাই তাই আইসো না তান বেটিরে তালাক দিলাইছেন আরো 1 বছর বাদে আইছেন আবার পরে হাজিরায় কইছেন যে আপনার ইসমাইল বিবাহ দিতাই নানি বলে হ্যাঁ দিতাম তখন এক বাড়িতে গেছেন তোমার ঘরে বলছেন আপনার উপযুক্ত ফুড়িয়েছেনি বলে জিও আসে বলে আমার ফল লেগে দিবাইনি বলে দিমু বলে তো দিলাও বলে না না ফুয়ারে হইয়া আইতে সুবহানাল্লাহ ও বিয়ার দামান চাইবার হইনা চাইবার নিয়ম ও আর নিয়ম এই ফুয়ারে কইছেন বাবা অমুক জায়গাতে যখন হইনা বেটি আছেন তুমি যাইতাই বলে আব্বা জান আমি তো যাইমু কিন্তু এই বেটির আঁচ ফাও সকল জিনিস তো আমি দেখতাম পারতাম না যদি মারে লগে দেও তখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম বেটার কাছে গেছেন বেটায় কইছেন মা আনতা পারবা শর্ত হইল আমার ভুড়িয়ে তান জামাই আগে দেখবা জামাই যদি তান খাটে তাহলে তান মার লগে মাথিবা বলে ওই বই তো গেছেন বেটায় 1 কুটার মধ্যে ইসমাইল আলাইহিস সালামের বয়সেন 1 কুটার মধ্যে হযরত হাজিরারে বয়সেন ফুড়ি আইছেন সুবহানাল্লাহ মাঠ বুঝবা দিনদারি কিভাবে আমরার মধ্যে আইতো এটা অত সোজা জিনিস নাই ফুড়িয়া জামাইরে সালাম দিছেন ফুড়িয়ে জামাইরে সালাম দিছেন দিয়া কইছেন মা ইসমুকা আপনার নাম কিতা সুবহানাল্লাহ কত বড় কথা আমরার দামান যেগু দামান দইয়া যাইব হে গিয়া খালি বেটিরে খালি একটার বাদে একটা প্রশ্ন দিকার আর তোরার থেকে তোরা ফের বার ফের বেটিও করে ভুল সদাইত করি বেটিয়া ইয়া জিগাইছেন মা ইসমুকা তোমার নাম কিতা তখন ইসমি ইসমাইল আমার নাম ইসমাইল এরপরে উঠিয়া কইছেন যে তোমার বাপের উপরে যে সহিবা নাজিল হইছে ওখান থেকে ফতোয়ান পড়ো সুবহানাল্লাহ বেটিয়ে কইছেন যে তোমার ঘরে আমি যাইতাম আমার মা আমার বাপ আমার সব কিছুরে কুরবান করিয়া তুমি এক জামাইর করে যাইতাম তোমার জামাই আমার জামাই তুমি যদি আমার পছন্দ হয় না তাহলে এইটারে তো আমার হটাইয়া লাভ নাই তখন ইসমাইল আলাইহিস সালামে আধা ভাড়া তিলাওয়াত করছেন আধা ভাড়া সোহবে ইব্রাহিম থেকে আধা ভাড়া তিলাওয়াত করছেন এরপরে তানে অনেকটা প্রশ্ন করছেন বিলকুল প্রশ্ন শরীয়ত মোতাবিক তান শরীয়তর সারা খোয়ার বাদে উঠিয়া কইছেন আপনারে আমার পছন্দ হইছে সুবহানাল্লাহ দামান বেটায় আর করতে পারছেন না দামান বেটায় তো প্রশ্ন করা তো দূরের কথা করবার বেটি সুযোগ দিছেন না এরপর কইছেন আপনারে আমার পছন্দ হইছে এখন যদি আপনি আমারে কোনো প্রশ্ন করতে হয় তাইলে খরো বলে জি না আপনারে আমি প্রশ্ন করতাম কিতা আপনি তো হারি লইছেন বলে না তবুও খরক্কা বলে সুহুফে ইব্রাহিম থেকে ফড়ক্কা বেটি সুহুফে ইব্রাহিম তো ফড়িছেন আর লগে
আরো একজন নবী হযরত দাউদ আলাইহিস সালামের যে তওরাতর আদখান একদমই ভরিয়া গেছে ইংলিশ সুবহানাল্লাহ তো ইকানো পড়িছেন লোকে হিকানো পড়ি ফেলাই দিয়েছেন বেটির মাঝে দিনদারি কতখান যখন শেষ হয়ে গেছে বেটি বাবার কাছে গেছেন আব্বা জান আমার খাটিছে বলে ও গরব বেটির মা তোমার হরি যাইন তানে দেখিয়া হোগি বেটি আইও সালাম আসসালামু আলাইকুম ইয়া আম্মা জান হইয়া কইছেন হরি হইছেন না দিছেন আর মা আর হরি আর কিতা দেখাইবা দেখানি তো সারা শেষ হয়ে গেছে কি যাও এরপরে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের লগে বেটায় বিবাহ দিলাইছেন ও দিন বিবাহ দিয়া ইসমাইল আলাইহিস সালামে তার মারে লইয়া যে গুড়াত বইয়া গেছলা ও গুড়াত বেটায় হইনা বেটিরে তুলিয়া দিছেন সুবহানাল্লাহ হৌরর গুড়াত নাই ও গুড়াত যে জামাই যে গুড়াত জামাই আইছেন ও গুড়ার মধ্যে বইয়া দিছেন আর আরো একটা গুড়া দিয়া তার মারে ফাটাইয়া দিছেন বাড়ি তাই জন্য দাম্পত্য জীবন শুরু হয়েছে 1 বছর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন আওয়ার পরে ফইলাও ফুরিয়ে তারে সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া আব্বাজান ফাগায় লেগে ফাইলাইছেন মিঠা জাতীয় শরবত জাতীয় জিনিস যেটা আমরা মেহমানদারি তখন কোন মেহমানদারি যে নীতি আসলে সারা তাই করছেন 3 দিন রয়েছেন 3 দিন বাপ আর ফুড়ি হিসাবে দিলা ব্যবহার করা করিয়া গেছেন 3 দিন বাদে যখন যাইতরা গিয়া যাইতে সময় খালি ফুয়ার ওর চেহারা মায় সাইতরা আর চকুর ফানি ফোড়ের চকুর ফানি একটার বাদে একটালে চকুর ফানি 1 ফুটার ফোড়ে 1 ফুটা ফোড়ের আর ওই সময় কইতরা ও ইসমাইল আমি দোয়া করলাম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ বলে দোয়া করলাম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা আয় আল্লাহ আমি তোমার ঘর বানাইছি ওয়াবাস একজন রাসূল বানাও রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি তাই তিলাওয়াত করি হইতে আল্লাহর নির্দেশনা বলি মানুষের ওয়া ইউযাক্কিহিম মানুষের দিল আত্মশুদ্ধি করতা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল কিতাবের হিকমতের জ্ঞান দিয়ালে একজন নবী ফাটাও আও ইব্রাহিম আমি আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চৌকাট দি জমিনের মধ্যে আইতা সেই চৌকাট আল্লাহ আমার ঘরের মধ্যে দিলাইছেন সুবহানাল্লাহ অর্থাৎ তোমার যে বিবি আনছেন সেই বিবির ঘর থাকি ওরা প্রমাণ করে এইভাবে সেই বিবির ঘর থেকে আখরি নবী অর্থাৎ ও সিলসিলার থেকে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইবা তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের যদি ইতিহাস তো করে যায় শাম দেশ আর কিতা ফিলিস্তিন অর্থাৎ মসজিদে আকসা একদিন আইসলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ গেছিলেন দিন ইমামতি করেছিলেন নি तमाम আম্বিয়া হলর এই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের মধ্যে আসলেন এরপরে শাম দেশ ইয়েমন দেশ আর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ছাড়া কোনো জায়গার মধ্যে তাই গেছুন না আর হযরত মাওলানা সাদে হুজরা তাই ভারতবর্ষের মধ্যে আইয়া দ্বীনের প্রচার করছেন এই সমস্ত ভ্রান্ত ধারণা হওয়ার কারণে উলামায়ে দেওবন্দিয়ে ফইলা তানে উঠিয়া কইছেন যে আপনি যে সমস্ত মাতকল মাতিয়া যাইতরা এখন শরীয়ত বিরোধী ওগুন তো আপনি রুজু করুকা তওবা করুকা তাই কইবা আমি তওবা করি ইবা যে রুজু করলাম কইয়া হিবাজু তাই কইন না বলে একটা কইতে সময় লাস্টে উলামায়ে দেওবন্দিয়ে বাধ্য হইয়া কইছেন যে এনে মুকরণ করা যাইতো না এনে মানা যাইতো না ওই তো ওখান কইছেন কইয়া উলামায়ে দেওবন্দিয়ে সারা দুনিয়ায় জানাইয়া দিছেন বাই হল জমাতর বাই হল বালা করি শুনিলাও জমাত খর কোনো অসুবিধা নাই কিন্তু হকর উপরে ইয়া করা লাগবো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মিশন যদি সুরার মধ্যে যায় তাহলে সুরার মধ্যে তো গেলা লাগবো যদি তোমার না আর মাঝি যদি শরীয়ত বিরোধী কাজ করেন নাও কখনো লইয়া হিবার যাইতে পারতায় না তোমার নাও ও খটাকাল নদীত গুলার সময় যদি নাও এখান যায় নাও যাইতে সময় নাওর মাঝিয়ে যদি বইটা চালাইবার সময় যদি অন্য মানুষ কই যে নাও ডুবিব না বাঁচিব অত না গীতার লাগি নাও ডুবিব না ডুবিত নাই ডুবি যাইব কি তাহলে নাওর আর নাওর মাঝি যারা আছো নাওর যাত্রী যারা আছো এরা যত নাও খেড়ুয়ালো যতও জানো তোমার তো ভাবি বইটা নাই গতিকে তুমি বুড়িবাই গতিকে নাওর ড্রাইভার যাই ঠিক হওয়া লাগবো ফ্লাইট চালাইতে সময় ফ্লাইটের ড্রাইভারে ঠিক হিসাবে রাস্তা নেওয়া লাগবো নতুবা যত বড় বড় প্রধানমন্ত্রী হেরো একজন মরসন্যানি ইব্রাহিম রইসি ইরানোর সর্দার ইরানোর প্রেসিডেন্ট মারা গেছেন হচ্ছে মাঝির মধ্যে বেড়া ধরলেছে পাইলটও বেড়া ধরছে নানি গতিকে হযরত মাওলানা শাহ সাহেব যে পাইলট তান পাইলটের মধ্যে বেড়া ধরলিছে তাই না আম্বিয়া ইকরামরে ছাড়িয়া দিতরে না সাহাবায়ে ইকরামরে ছাড়িয়া দিতরে না সাহাবায়ে ইকরাম মাহফুজ তারার গুনাহ হইছে গুনাহ খরানি হইছে তারার থেকে যদি গুনাহ হয় না তাহলে আইজ আপনারা জিনার দলিল খান থেকে ফেইলা হয়নে সাহাবী রাসূল এক সাহাবী বেটি এক সাহাবী রাসূল এক খাজুরের দোকানের সামনে গেছেন আর ওই সময় খাজুরের দোকান দিতে এক সাহাবী ওই সময় এক সুন্দরী এক মেয়ে আইছেন আর আইয়া খাজুরের দোকান আইয়া এক খাজুরের সইয়েক গুয়া তো লইছেন লইয়া কইছেন মাছ
কিমতু হাযিহিন নাখল, এই খাজুরের সয়ের দাম কত? এই মেয়ে মানুষে উঠিয়া কইছেন, তাই উঠিয়া কইছেন যদি এর থেকে বালা খাজুর লইতে হয় তাহলে কেবিন বালা খাজুর আছে হন থেকে লইয়াও। বেটিয়ে কইছেন হ্যাঁ আমি বালা খাজুর লইতাম, তখন তাই কেবিনে হকেছেন, কেবিনে হামাইতে দুয়ার লাগাই দিছেন। এই ন মানুষ সেই ন মানুষ, মানবিক চেতনা শরীরের মধ্যে আই গেছে কি, জিনা তারার মধ্যে হয়ে গেছে কি, জিনা শেষ করে লইছেন, দুয়ার খুলিছেন, গোসল করছেন। এই সাহাবী নবীজির দরবারে গেছেন, ফজরের নামাজ হয়, জোহরের নামাজে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার থেকে জিনা হয়ে গেছে, আমারে শাস্তি দাও। নবীজি কোনো জবাব দিলেন না। আসর রক্ত আবার সামনে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার থেকে জিনা হয়ে গেছে, আমারে শাস্তি দাও। নবীজি জবাব দিলেন না। মাগরিবের নামাজে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জিনার শাস্তি দিতেই না নি, নবীজি জবাব দিলেন না। এশার নামাজে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জিনার শাস্তি দাও, নবীজি জবাব দিলেন না। ফজরের নামাজে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জিনার শাস্তি দেও না কি তার লাগি, আমি মরি দিতাম নি, আমি হালাক হয়ে দিতাম নি, নবীজি শাস্তি দিলেন না। এর অর্থ হইলে এখনো জিনার দলিল এখনো আইছে না। এরপরে জোহরের নামাজে গেলা জ্ঞান আবার বেরিয়ে গেলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে শাস্তি দিতাই না নি, তখন নবীজি কইলা জোহরের নামাজ তুমি আমার লগে পড়িছ নি? বলে হ্যাঁ আপনার লগে পড়িছি। বলে আজ কোনটা শুনছ নি? বলে জি না শুনছি না। বলে কি নয়া কেরাত শুনছ না নি? বলে যে শুনছি। বলে কিতা শুনছ? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, তুমি তাই নেক কাম করো, নেক কাম করলে অটোমেটিক গুনাহ মাফ হয়ে যায়। এই সময় আবু জিনার হুকুম হইছে না, আর এর করে সাক্ষীও নাই, একা আসলা গই হওয়ার পরে যে তোমার যে এই তড়পের কারণে তোমার খান্দার কারণে আল্লাহর অতটুকু মায়া আইসে, আল্লাহ তোমার মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। ওইলা সাহাবী সত্যের মাপ কাটিয়েছেন। আজ আসো জমিনও এই মোহনপুরের মানুষ যে জিনা করার পরে কোনো জবাব একাধ দিন বার করতে পারবাইনি। হে খেউরে কইছে যে আমি তওবা করতাম মসজিদের ইমামরে আমি জিনা করছি, একাধজন বারই বাইনি না বারইসলাই, যারা বয়স্ক আসলাই যদি জিনা হইয়া থাকে কোনোদিন কোনো মানুষের গিয়ে কইছো নি আমি তওবা করতাম আমি জিনা করছি, কত না গিদার লাগি ইলা বারইসলে সাহাবী পাগল হয়ে গেছেন, আমার শাস্তি দেও শাস্তি দেও। সাহাবী বেটি তান তাকে জিনা হয়ে গেছে গিয়া, জিনা হইয়া তাই গর্ভবতী হয়ে গেছেন। তখন নবীজির সামনে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার জিনা হয়ে গেছে গিয়া, আমি জিনা করে লেছি, শাস্তি দেও। তাই কইলা তোমায় হামেলা আনি, তুমি গর্ভবতী নিলে ইয়া রাসূলুল্লাহ আমি গর্ভবতী। বলে এখন শাস্তি দেওয়া দায়িত্ব নাই, কারণ বাচ্চাই গুর ক্ষতি হয়ে যাব গিয়া। যখন বাচ্চা জন্ম হয়ে গেছে কি, তখন নবীজির সামনে কইছে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা জন্ম হয়ে গেছে, আমার শাস্তি দেও, আমার দুজখ থেকে বাঁচাও, আমার শাস্তি দেও, আমার দুজখ থেকে বাঁচাও। নবীজি কইছেন না আবার শাস্তি দেওয়া দায়িত্ব নাই। বলে কিতার লাগি? বলে বাচ্চায় দুধ খাইতো, দুধ অসুবিধা হয়ে যাব গিয়া। যখন নবীজি শাস্তি দিছেন না, যখন ও বাচ্চা আরো কয়দিন বাদে লেই খাবা শিকি লইছে, আবার গিয়া করছে ইয়া রাসূলুল্লাহ দেখো আমার গিয়ে খানি খাবা শিকি লইছে, আমার দুজখ থেকে বাঁচাও। নবীজি কইছেন আবো হইতো নাই। যখন বাচ্চায় রুটি খাবা শিকি লইছে, তখন সকালে বেটিয়ে রুটিরে খাবাইছেন না, না খাবাইয়া নবীজির সামনে নিয়া আর বাচ্চাও গুলা তো রুটি দিছেন, দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চায়ও দেখো রুটি সিবাই খার হে বাঁচি যাইব, আপনি আমারে দুজখ থেকে বাঁচাও, আপনি আমারে দুজখ থেকে বাঁচাও, আপনি আমারে দুজখ থেকে বাঁচাও। এরপরে নবীজি ফত জারি করছেন, বেটিরে বাঁচানি হয়েছে। ইলা কোনো বেটি নাই গেলে আসেননি জিনা করার পরে কোনো মানুষের হইবা, বেটায় মারিয়াও তো জব লইতে পারে না। ইলা হাজার ঘটনা আছে। সাহাবাই কেরামরে পাক আল্লাহ বানাইছেন, গুনাহ আর লগে লগে ফাগল হয়ে তওবা করছেন। আজ সাহাবাই কেরামরে যদি আমি কই তারা সত্যের মাপ কাটি নাই, তাহলে তুমি খেয়ে তোমারে আমি সত্যের মাপ কাটি কইতাম যে সাহাবীরে আমি সাহাবী হিসাবে মানি, কারণ আল্লাহ তাআলা কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, কইছেন না মাতনা কিদার লাগি কইছেন। তাহলে তুমি করে মাফ কাটি নাই, তাহলে তোমার কথা আমি মানতাম, তোমার ব্যাপারে খেয়ে কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, তোমার উপরে খেয়ে কইছেনি আল্লাহর হুকুমটা কি তুমি ভালো মানুষ কইছেননি, সাহাবায়ে কেরামে তুমি ভালো মানুষ কইছেননি। তাহলে যারারে আল্লাহর যাতে নিজে যখন কইছেন এরা বালা, তাইন তারার উপরে রাজি, তুমি তেন রাজি হয়ে যাও। তাহলে ও সাহাবার উপরে যদি এতরা যাই হয়, তাহলে তোমারে আমরা কখনো মানতে পারি না। তোমারে মানতে নাই তবলিগ মরকজ, তবলিগ বালাহাম মেহনত মকবুল খাম, এই খামের মধ্যে ফিতনা হয়ে গেছে, তবলিগ ফিতনায় পরিবর্তন হয়ে গেছে। বর্তমান বাংলাদেশের মধ্যে যে অবস্থা হয়ে গেছে, ব্যানার লাগাইয়া পর্যন্ত প্রতিবাদ করা হয়। যদি আস্থা বাংলাদেশের যত বড় বড় আলিম, হযরত মাওলানা নূর ইসলাম আলিপুরি, নূর ইসলাম খান সাহেব, নুরুল ইসলাম সাহেব, কত বড় হযরত মাওলানা যে খালিদ সৈফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা আহমদ শফি সাহেব থাকতে সময়, হযরত মাওলানা জুনাইদ বাবুনগরী, মহিবুল্লাহ বাবুনগরী, সব উলামায়ে দেওবন্দি এক বাক্যে উঠিয়া কইছেন যে আমরা সুরার হিসাবে কাজ করিয়া যাইমু, আমরা সাদিমার তবলিগ করতাম নাই, কারণ তার ড্রাইভারের মধ্যে বেড়াই গেছে কি তাইন তওবা করিল
খোলা মজলিসে তওবা করি লোক আমরা তার লোক দিল্লিমু এর লাগি তারা ভাই হল তুমি দেন জমাতর খাস বটে আমার কোনো আপত্তি নাই যদি বড়া করে আলিম হল তুকাও তাহলে নদাতুত তামিরের মানুষ যদি হও তাহলে হযরত আমির শরীয়ত আল্লাহ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব তাইন হযরত সুরার লগে খাস তাইন কইছেন উলামায়ে দেওবন্দ দিয়ে দেখান কইছি আমি শিকানুর রহমত আছি হযরত আমির শরীয়ত সানি আল্লামা তৈয়বুর রহমান সাহেবের কাছে যখন আইসলা আমরা গেলাম তাই নটিয়া কইছেন উলামায়ে দেওবন্দ তাতে তো অন্যর মাত আইও না উলামায়ে দেওবন্দ যখন হইছেন যখন ফিকহ সেমিনার হইছে ফিকহ সেমিনারের तमाम আলিমগণ সারা একমত যদি নদওয়ার লাইনে যাওতে নদওয়ার तमाम আলিমগণ 15 দিন আগে এক মাস আগে আমরা মুস্তাফা হুজুরের লগে বসলাম আমরা তাই নটিয়া কইছেন আমি তো আমার তাফসীরের মধ্যে 10 মিনিটও মাত্র আমু যে সুরার লগে তুমি দেন কাজ করো যদি জমিয়তের লাইনের মানুষ হযরত মাওলানা আলিমউদ্দিন শেখুল হাদিস বাসখান্দি তান থেকে লইয়া রতনপুর থেকে লইয়া যত মাদ্রাসা অকল বরাখর মধ্যে যাও একাদ খান মাদ্রাসা থেকে কোনো আলিমরে তুমি দিন হইতে নাই যে সাদ মার্কা তাবলীগ করার লাগি গতিকে এরা লোক মানিও না ভাই আপনারা কিছু আম মানুষ সকল যারা আমির বনি গেছেন খারাপ পাইও না এরা আমির বানি গেছেন এরারে কুর্তা আমরা দিছি তোমার তান কুর্তা নাই কুর্তা আমরা দিছি আম মানুষের দ্বারা আমির হইয়া হইতে না আমরা সাত সাত দ্বারা কোনটা বুঝি না তান কুর্তাই গু খারি কিন্তু আমরা রকম ভিন্দিছেন না নি এর আগে তো তান শার্ট প্যান্ট আসলো না নি আর কোনটা আসলো লুঙ্গি ভিন্দিছেন শার্ট ভিন্দিছেন তান পাঞ্জাবি গু আমরা আর আমরা রগুনিয়া তাই হতো দেওয়া শুরু করে দিছেন ইখান তানে মানা যাইতো না বলা কিছুমান আলিমগল আছেন এরা লিপসার লাগি এরা হল হেরাল লগ লইছেন নাম লইলে কই মেরা ব্যস্ত এই গোনার ভাত 6 জন আছেন কইলেও তো আপনারা খারাপ পাইলিবে ও যে বড় বড় ইজতেমা আপনাদের আলগাপুরের মধ্যে হইছে নি 2-3 বার মাতনা কিতাল লাগি হইছে না হইছে কো না কিতাল লাগিয়া হইছে নি ও রাওর লালাতে পার হইছে নি বড় ইজতেমা ও যে ইজতেমার মধ্যে হাজার হাজার বাস জমেনা কো না কিতাল লাগি জমে ইতা বেচা হইতে সময় কিতা খরাই হইছে আইগুন খাও হইছে আইগুন কিতা খরা ওরা আমির কল যারা হইছো যারা এখন তুমি দেন আমরা আলিম কল মানি না আমির কল যারাও আমরা আলিম কল মানি না আমরা তবলিগ আইছে নিজামউদ্দিন থেকে আমরা নিজামউদ্দিন মানি নিজামউদ্দিন দে বার করতে উলামায়ে দেওবন্দ দিয়ে হযরত শেখুল ইন্দর ছাত্র আসলা নাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইদার বাসিতা বেসনি ও হন বড় ইজতেমা আছে কয়েক লাখ টাকার বাস বেচা হয়েছে মশরায় তৈরি করা হয়েছে খারিজা মাদ্রাসা ওগুলো দেওয়া হইতো কয় মাদ্রাসা দেওয়া হয়েছিল 100 টাকা সারা উত্তর হয়েছে বড় বড় গাড়ি চলো রায় কই দিমু সকল তাই একবারে এর লাগি হক মাত দিয়ে দেয় আর খাপ পাও বালা ভাবাইতে আমার কিছু আইতো না যাইতো না দাওয়াত দিলেও আইতো না না দিলেও আইতো না আমার আল্লাহ খাইবার দিছে তফিক যেগুন আমার নসিবও আছে তোমার বাড়িতে ইয়া খাইব এর লাগি সুরা যেগুলো আছে উলামায়ে দেওবন্দ দ্বারা এপ্রুভেল দিয়া গেছে এরা হিসাবে খাস করুক আল্লাহরে ভাইবা এখন যদি আপনার গাড়ি ভাই থানে উলামায়ে দেওবন্দ বিশ্বাস করেন না তাই তওবা করেন লগে হিরবার একটা হজরি দিন ও প্রত্যেক ফিরা তানে কারবার করে আমি তো রুজু করলাম বাদে হিরবার মানিলেন হযরত মাওলানা তকি উসমান সাহেব শেখুল ইসলাম পাকিস্তান মদিনা শরীফের মধ্যে গিয়ে তার লগে মশরা হয়েছে দেখবা আপনারা বালা করি মশরা গো হলো তাই কইছেন কি তারা খড্ডা গিতা তাই উঠিয়া কইছেন जिन बातों पर तजाउज किया गया है तजाउज ता बात तुम्हें अतिरिंजो कर लीजिए तजाउजात के बारे में एतराफ़ करना चाहिए दे समस्त अतिरिंजो तो होता कोई लीजिए गुनते की बस आओ तो बागर कोई ना ताई तारा ओखाने लुकाइले उर्दू मातम से बुझे ना হয়তো তো কুইসমানে কইছেন সাত সাবল লগাইয়া চলতে তো কুইসমানে কইছেন যে সমস্ত অন্যায় করে লইছো তাজাউজাত যেগুলো আছে সীমা অতিক্রম করিয়া মাত যেগুলো মাতি লইছো ওগুন থেকে এতরাফ করো মানো তওবা করো করিয়া খাজরি কিন্তু ও কথা কান্ত আমি দেওবন্দ করে নানি যে সমস্ত মাত মাতিলেইছো ওগুন থেকে তওবা করিলাও তওবা করিয়া আমরা এ ভাই তোমার তার লগে সাতপন্থী জাত যারা জমাতর খাস করি আমিও জমাতর মানুষ আমিও জমাতর মানুষ আমি জমাতর মানুষে তোমার ভাই হিসাবে কইয়ার আজ যদি আমি মারা যাই যারা সাত সাবল লগে তবলিগ কোটায় তারা আমার জনজাত আইতে আয় নানি পাতনা কিতার লেগে আইবাই নানি আর তুমি তাই মারা গেলে তোমার তার জনজাত আইতাম নানি আমরা যাইতেও লাগবো কারণ বেড়া তো হনো ড্রাইভারের মধ্যে বেড়া প্যাসেঞ্জারের কোনো বেড়া নাই ভাই ড্রাইভারের মধ্যে বেড়া প্যাসেঞ্জারের কোনো বেড়া নাই তবলিগের মধ্যে কোনো বেড়া নাই আমরা তবলিগের ভাই হল আমরা যারা আছি এরা একেবারে সরল ও 2 জন আছে মরল ওগুন্তর মাঝে বেজাল আছে সাধারণ মানুষের কোনো দোষ নাই যারা হযরত মাওলানা আরশদ মদনী সাহেব উঠিয়া কইছেন इन लोगों के साथ भी तहज्जुद गुजार लोग है एरार लोग तहज्जुद गुजार मानुष आছেন एरार लोग तहज्जुद गुजार मानुष आছেন एरार मध्य नफल नमाज पढ़ने वाला जुमाते नमाज पढ़ने वाला एरार लोग आছেন आम মানুষের মধ্যে কোনো বেরা নাই গতিকে আমরা সব আইও এক তালের মধ্যে আমরা ভাত খাই ভাই তোমার তার লগে আমার বন্ধুত্ব ঈমানের বুনিয়াদের উপরে ইব্রাহিম ভাই তোমার লগে আমার বন্ধুত্ব ঈমানের বুনিয়াদের উপরে আজ যদি তুমি ইমানদার হইতে না আমি ইমানদার হইতাম না মাওলানা ইয়াসিন ইমানদার হইতে না আমার এটা কিলাই নিনে
মতনা কিতার লাগি তাহলে স্কুল আওয়া ইমানের বুনিয়াদের উপরে তোমাদের লগে বন্ধুত্ব, ইসলামের বুনিয়াদের উপরে তোমাদের লগে বন্ধুত্ব, শরীয়তের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, নামাজের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, রোজার বুনিয়াদের উপরে বন্ধুত্ব, হজর বুনিয়াদের উপরে বন্ধুত্ব, যাকাতের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, হালাল আর হারামের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, জায়েজ না জায়েজের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, সুন্নত বেদাতের বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই তকির বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই দাড়ির বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই কুর্তার বুনিয়াদের উপরে বন্ধুত্ব, এই তো লুঙ্গির বুনিয়াদের উপরে বন্ধুত্ব। আরে ভাই আজ যদি আমার দাঁড়িয়ে আছে আপনার দাঁড়িয়ে আছে না নাই? আছে। আজ আপনার তো কি আছে আমার তো কি আছে না নাই? তাহলে বাজারে যাওয়ার পরে দুইজন যদি দুই দোকান থেকে খরচ করি বিদ্যুর মেয়ে হইব নি, অগু মুসলমান আর অগু এহুদি হইব নি, মতনা গীতার লাগি না 10 জনে মুসলমান হইব, 10 জনে মুমিন হইব। তাহলে তো তোমার আমার বন্ধুত্বর বুনিয়াদ হইল দাড়ি, তোমার আমার বন্ধুত্বর বুনিয়াদ হইল তকি। ও আমিও তকি লাগাইছো, তুমিও ইব্রাহিম ভাই তকি লাগাইছো, ও ভাই তুমিও তকি লাগাইছো। তোমার আমার দুস্তি হইল তকির বুনিয়াদের উপরে, তোমার আমার দুস্তি দাড়ির বুনিয়াদের উপরে, তোমার আমার দুস্তি কোরআনের বুনিয়াদের উপরে, তোমার আমার দুস্তি হাদিসের বুনিয়াদের উপরে, ফিকহের বুনিয়াদের উপরে, হালালের বুনিয়াদের উপরে, ফরজের বুনিয়াদের উপরে, ওয়াজিবের বুনিয়াদের উপরে, সুন্নতের বুনিয়াদের উপরে, বেদাতের বুনিয়াদের উপরে। বেদাতরে আমরা মানি না। আরে ভাই ফজরের নামাজ খরাকাত খনা কিতার লাগি 60 রাকাত, সুন্নত খরাকাত, ফরজ খরাকাত, আমি খরাকাত হইয়ার তুমি খরাকাত খরায় কত না কিতার লাগি 2 হইয়ার না হইয়ার না। আরে তুমি তাই 2 রাকাত ফড়ায়নি, আমি তো 2 রাকাত ফড়িয়ার, তাইলে তোমার লগে ভাইয়া ঠিকিছে নি? ফর তুমি তাই 2 রাকাত ফড়ায়, আমিও 2 রাকাত ফড়িয়ার, তুমি তাই তাইলে ভাইয়ালি ঠিকিছে না? তাইলে ফজরের নামাজ 60 রাকাত, তোমার আমার এক বুনিয়াদ এক, জোহর 12 রাকাত, তোমার আমার বুনিয়াদ এক, আসর 8 রাকাত, তোমার আমার বুনিয়াদ এক, মাগরিব 7 রাকাত বুনিয়াদ এক, আর বিতির হালকে 17 বুনিয়াদ এক না নি? রোজা 1 মাস বুনিয়াদ 1 না 2 মাতনা কিতার লাগিয়া এক। তাইলে আমরা দুনিয়ার জমিনে তাকি তাইলে বুনিয়াদি উসুলের উপরে বাতাবো ইনশাআল্লাহ, মাতনা কিতার লাগি বড় করে ইনশাআল্লাহ। তাইলে ও কামির উলামায়ে দেওবন্দির ইমাম মানা লাগবো, হযরত হুসাইন আহমদ মদনীর ইমাম মানা লাগবো, হযরত শেখুল ঈদ মাহমুদ হাসান দেওবন্দির। আরে হুসাইন আহমদ মদনী তোমার আমার লেখান হো আউরি ফিরতানি এরে কিছু ফিরকলর সাহেবজাদা দেখুন 12 ওগুলো আরো বড় বদমাস, খারাপ পাওয়া হয় না। ওই যে সাহেবজাদা ফির যতগুলা 12 বেশিরভাগ কথায় শরীয়তের নাটিকরা অতাও মানি হতাও মানি ওবাজু মানি হবাজু মানি। উলামায়ে দেওবন্দি ফয়সালা দিলাইছেন এন নাওত উঠিও না, সুরার নাওত উঠো। ওই যে ফিরকল নানি কিছু ফিরকলর ফুয়াই নকল যারা সারা ফিরকলর মাত মাথিয়েন না, ওই যে ফিরকলর ফুয়াবির যারা আছেন নানি বা সাহেবজাদা ফিরকল কয়েকবার হয়েছেন নানি, সাহেবজাদা ফিরকল শরীয়তের ওতায় নাঠিলে সব থেকে বেশি। আর বড় একাধ 2-1 জন বাদে বাগরে গুতা আলিম নাই, ও খইলে খারাপ পাইতে পারো তোমার তার গুত যাইব, খাইলে আমার ঘুরে কাবির তো আইব। এখানে নদওয়ার লাইনে খো, জমিয়তর লাইনে খো, আহলে সুন্নতর লাইনে খো। হযরত আমির শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব তাই 2 জন আছেন দক্ষ আলেম, আরবি ভাষার পূর্ণ জ্ঞান আছে। হযরত মাওলানা ইসামউদ্দিন সাহেব, হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব আমরা এক লগে আমরা পড়েছি, কিতাবি দক্ষতা পুরা আছে। আরও যতজন ফিরকলর ফাইন সকল লাইনের ফিরকলর ফাইন ছেলে দি হইয়ার 1 জন দক্ষ আলিমবার হতে পারতে নাই। মাওলানা ইয়াসিন সাহেব খারাপ পা হইতে পারো, যতজন ফিরকলর ফাইন আছে ও তাই আলি আউরি মাত হইনি। ও ফিরকলে খারাপ পাইলেই ফির যাইন যে ফিরর মুরিদানি তাই কইবা আমার ফির হেনে কই, আমি কোনো ফিরর নির্দিষ্ট করি আর না। এখানে যতজন সাহেবজাদা আছেন আমি খারাপ পাইও না, একজন তান লাইনের আলিমর কাছে গিয়া একটা হদিস সব বালা করে পড়তে পারতেন, হদিসের আবার ফরিয়ে দিতে পারতেন। ও যেখানে হইয়ার হ্যাঁ খেরোর আমল বালা আছে, কারণ অস্বীকার নাই, খেরোর আমল বালা আছে অস্বীকার করিয়া নাই। আর তারার বাজারগু দরিয়া রাখছে ওই কেন হইয়ার বাজারগু দরিয়া তুই নয় সালাল, তুই নয় সালাল, তুই নয় সালাল। ওই যে সন্তান যে সময় বারোইবা ওইখানে সাফে সন্তা করে সুদ করে বাড়িতে গিয়ে আমরা ঘুষ করে বাড়িতে গিয়ে আমরা তিয়ারি সরিয়েও তো সুদ গুড়িতে মাত বের খাম কিতার লাগিয়া যদি সারার বাড়ি গিয়া খাবা যায় তে আল্লাহ হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা কিতার লাগি হইলা। ব্যবসা করা খরো হালাল আর হারাম হইল সুদ খাবার আনি। হজরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব আমি 600 ভরিয়ার খিল্লার বাঘ আনফর আলী হইয়া একজন আসলে খুব বড় মানুষ, ধনিয়া মানুষ, মানে অন্য লাইনের দৈনিয়া হইলে আর বা কুটুম থাকলে খারাপ পাও পাইও অন্য লাইনের দৈনিয়া হো মসজিদও তাইন হজরত আমির শরীয়ত গেছিল আজও 1980 থেকে 2 গেলে হতো 1978 ইংরেজিত আমি তখন ফৌর ফড়িয়া 1982 ইংরেজিত আমি 3 ফড়িয়ার ঘুরা আমার জায়গাতে আইছি
অন্য গিয়ে ওয়াজ করছইন, এক কাপ চা খাইছই না, পানি আনি দিছিলা, পানিও খাইছই না। তখন তো রাস্তাঘাট বালা আসলো না, লাইনের গাড়িয়ে গেছিলা। তখন তাই নাবো আমিরে শরীয়ত নাই, আমিরে শরীয়ত তো তাই 89 হইলা নানি। ওদের সেদিন ডিসেম্বরের 13 ডিসেম্বর 18 ডিসেম্বর 19 ডিসেম্বর থেকে তো তাই আমিরে শরীয়ত হইলা। 19 ডিসেম্বর ফজরের বাদ থেকে তাই আমিরে শরীয়ত নানি। ও তখন তাই নাকি সইন, এক ফুটা পানি খাইছইন না, চাও খাইছেন না, ভাতও খাইছেন না। রাত 8টার সময় 8:30টার সময় অফারে ফারাইছেন, তখন এবার কোনো গাড়িও হয় না। গাড়ি মোড়ার তখন বাঘবার হইতে এই সময় গাড়িও হয় না। তখন হলো খালা ফুল কই এক জায়গা আছে, খালা ফুলের মসজিদও রাইতাইয়া রইছইন। আর এক বেটায় সিরাজ আমিরার বাজার থেকে আনি দিছিল, অগুন মসজিদের ফুরকিত বিজাইছইন। আর বিজাইয়া চিনি দিয়ে অগুন খাইয়া রাত কাটাইছেন। হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব কইছেন, আমি যে সময় আমি আজকে গেছি রাইত আমার খনেওয়ালায় কইছইন ইনো এক বাড়ি তো হালাল নাই। আস্তা কিলার বকর মানুষ সাক্ষী আছেন, তারা তো কইন ফির হইলে তৈবুর রহমান সাহেব আসলে আমরা খেরোর বাড়িতে খাইছইন না। হাসাও আমরা বেজাল। আর আজকাল ফির লোকের দেখো খেয়াল লম্বা 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 দাওয়াত খাইতিরা, ও ফিরকলের ফুয়াইনতে ফিরকলের দুষিয়ার না, ও ফিরকলের ফুয়াইন যেমন সাহেব দাদা ফিরকল যেগুন আছে রগুনতে গজম করে ফেলাই দিলা। আর এগুন তার কারণে আমরা আওয়াজ করি কিন্তু করতাম পারি না, দলিল বনি যাই হগুন। সেই আপনি ওখান কইতো সমুখ সাহেবের ফুয়াই তো আমার বাড়িতে খাই লইলা, ঠিক আছে হারাবার হালাল খাইলে তোর আমি আবার কবত করে লিতাম নি। ও কোনো বুজুর্গ হলে খাইছই ন, ঠিকানা এখানে আমি প্রমাণ দিয়ে দিব, খাইছই। হযরত সৈয়দ আহমদ রংপুরি রহমতুল্লাহ আলাইহি একবারে দিয়ে খাইলিছেন, বা এতিমর হক খাইলিছেন। দাওয়াত দিছে বেটি তাই খাইলিছেন এতিমর হক। থান খাওয়াইগো কিন্তু হেদায়তর জরিয়া মনের দুই ফলে আছে। খাওয়ার পরে থানে দুইজনে প্রশ্ন করি লাইছেন, হযরত আপনি তো লামসাম এতিমর হক খাইয়া আইছেন, ওইটা কিতা করলা আপনি? তাই বললো আও তো গো বয়াও। এখন নাম আলাউদ্দিন আর এখন হইল রফিক আহমদ। আর রফিক আহমদ এখনো আছেন, যে এখনো জীবিত আছেন। ও দুজন দ্বারা গেলে তেন হাত তুলা মারছেন, তুলা মার দরবার সাওরে ও বগলে দি চাও কত বিট সাওয়াত লাগিয়া ঘুমাই গেছেন, দুইজন ঘুমাই গেছেন। আধা ঘন্টা বাদে বলছেন উঠো না রে, ঘুমোতে কি উঠো না, উঠছেন গীতা দেখছো? বলে সাগরের মাঝখানো শুয়ারে গো খালি বুড়ের উঠের বলে ফানি না আপা কইছে নি রে, ফানি না আপা কইছে নি? বলে জি না। বলে তো আমার ভেটিকু থরিয়ে ফানি না আপা কইছে না, হারামি কোন খাইলে আমার শরীর না আপা কইছে না। ওখান তাই কইছেন ইখান দিতে ধোয়া গেলে ওগুলো হালাল না নি? বলে না না হালাল না। এরপরে দেখে খামাইলে বেটিয়ে রাত 1টার সময় তার বাড়িতে গিয়ে আসছে, আসিয়া কইছে আমার মাফ করে দেখো, আমার বেটার বাপে হরুতার বাপে খালি গোল্লা দিয়ে খালি আমার বেড়িয়ে কই না আমার হরুতার হক খাবাইলাম কানে। রাত 1টার সময় বেটি গেছে তার বাড়ির, আর গিয়া কয় আপনি আমার মাফ করে দেখো, আমার হরুতার বাপে লাঠি লইয়া খালি আমার বেড়িয়ে থিরা কই না আমার এতিম হরুতার হক আপনারা খাবাইলাম কানে। ও বাদে বেটিয়ে তাই মরর পয়সার থেকে ওগুন আগলাইয়া ও বেটির নাম আছে। হেদায়তর জরিয়া বলছে না অথনা গীতার লাগি যদিও খাই লাগি হেদায়তর জরিয়া মনে গেছে তো নানি, তাহলে তা নিগুন। কিন্তু আমরার যারা সাহেবজাদা ফিরকল হইছইন এরারে বাবা এটা কোনটা চাইন না, খালি গিয়া খাই না লম্বা লম্বা দোয়া দেন। আর মানুষের সান্দা হইয়া হারলে হালাল না হারামিটাও চাইন না, তো লইয়া ইতরা এরাও আমরা লাগিয়ে এখানে বড় এক ভয়ঙ্কর অবস্থা ইয়ে দাঁড়াইছেন। আর আমি আর বেশ মাতিয়ান না, বা আপনারা খারাপ পাইবা না, আর খাইলেও হক্কাবা মাফ করলে দিয়ে নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত শাইখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তো তান জামাত তো তাবলীগের খাজিগো আছে না নাই? অতনা গীতারে লাগি আছে। যদি আমি মাতি মানুষে কইবা মনে হয় আমিও নদর কেন মাছ করি, নাউজুবিল্লাহ জানি। তো হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির এক উসুল মানতে লাগে। তবলীগ জামাত হযরত মাওলানা ইলিয়াস সাহেব জামাতের উসুল বার করছেন, এগুলোর মধ্যে খালি আমল বিল মারুফ নহি আনিল মুনকার নাই, মাসাইল নাই, কোনো জিনিস নাই, আসেনি নাই, খালি ফজিলতর বয়ান দিয়ে মানুষের দিনদারির মধ্যে আনি হারানি। শেখুল হাদিস বদরপুরি যখন তাইন তবলীগ বার করছেন, এগুলোর মধ্যে আলিম হলো আসন, মাসাইল হলো আছে, আমর বিল মারুফ আছে, নহি আনিল মুনকার আছে। যার কারণে যদি এই লাইনে খেয়ে যায় তাহলে তো আরো বেমিসাল হয়ে গেল নানি। কারণ এগুলোর মধ্যে আমর বিল মারুফ আছে, মাসাইলও আছে, আলিম হলকে জড়িত হয়েছে। আর আমরা এই জমাতের মধ্যে বেশি আম হল থাকার কারণে ও যে আম হলোর একটা দুষ আছে যে ভাই হামাই নাস্তা হামাই যায় বাদে বার করিয়া না যায় না, টানিয়া ক্ষমতা নাই, বার করা যায় না। ওই যে তবলিগর এরে হয়তো মাতিলে বেটায় তার বাপর লগে 13 বছর মাতিছে না, আমি 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 মাতাইয়া দিছি কইলে ইয়ারে আমিরর মাত, আমির হলে খারাপ পাইও না।
ও এই নাইনও তাতে সময় ফুড়িয়ে গুলো লোক ধরিয়াও বিয়াও করে লইছে বাগাইয়া সাগাইয়া বাপে টাকা দিছে না বাড়ির থেকে বার করে দিছে, ওইটা হচ্ছে বাপ খাফি রয়ে গেছে। হে বেটায় কইছে তার বাপ খাফি রয়ে গেছে, গীত বেয়ার ব্যবহার এগুলো তার ব্যক্তিগত ব্যবহার। আর ও বাপ থেকে আলোক হইতে 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 13 বছর মাত কথা নাই। লাস্টে আমি তারে কইলাম যে বাপ ছাড়া গুণতে যাও, বাপ যেটা কি জমা তো বাপর কাছে লইয়া গেছি। যাওয়ার পরে বাপে তার বেসাই বুঝলাম ইচ্ছার মাত্রে মাফ করে দিলাম, হে বাপর বেসাইছিও না যাও আমি আসছি। এখন আমির বনতে বনতে অতকাল লম্বা করতে আরে আমার গু বাটি আমিও লম্বা লম্বা ফিন্দি মাতে কিন্তু আমার গু থেকে আরো লম্বা। এখন হেও উঠে কয় সাজ সাব যদি দুজো দেয় হেও দুজো যাইতো। আমি একদিন তারে ভাইয়া উঠাইলাম তোর সাজ সাবে নেওয়া লাগতো না, বাপরও গুনতে তুই যাইবে রে, তোর আমিরা না বিজয়িয়া তো। ও সমস্ত ভুল হল ভাই, খারাপ পাইবার কোনো মাত নাই। এর লাগি জমা তোর খাজ অত্যন্ত মতবর কাজ, এই খাজের মধ্যে খেয়ে উল্টা করলে মরি দিব গিয়া, এগুলো দিনদারির কাজ। কিন্তু দিনদারির মধ্যে আলিমকলে দেখান হইব এখন মানিও। একজনে আমার প্রশ্ন করছে বুকাবিল এক জমাত লইয়া গেছিলাম, একজনে আমার প্রশ্ন করলো আপনারা আলিমকল তো জমা তো আইন না, এখন আপনারা সারা হামাইকে লাগে তার লাগে। ও তো কাইতা বেউসুল, ও তো বেনসল প্রশ্ন নানি। আরে জমাত তো শুরু হয়েছে আলিমকল থেকে নানি, আলিমকল আইলে না খান থেকে আমার আলিমকল আমি গেলাম হুন নেবা। ও যে প্রত্যেক গাঁও ফরগনার মধ্যে একটা টানা সরকারে দেয়নি বুঝল, বলে কিন্তু কিতার লাগি দে বলে ও গাঁত দরবার লাগলে কিন্তু এই ফিট হইন বলে ওলা লালাত এক টানা আছে, খাটলি তরা দেখবো আছে, হাইলাকান্তি দেখবো আছে, বড় অফিস হইলা রামনাথপুর আগে তোরে ফিটিব, ইকে তাও করতে পারে নাতে, লালার করে ডাকিব পারে নাতে, হাইলাকান্তিকে ফাড়িব। আর এই পুলিশে কিন্তু সরকারে দিছে না রে মানুষের সুশৃঙ্খলভাবে জিন্দগি করবার লাগিয়া, এরা প্রত্যেক দিন তোর বাড়িতে এড়াত্তা হইনি হইলে জি না বলে কোন সময় আইন বলে যে সময় গন্ডগোল লাগে, বলে গন্ডগোল লাগে যে সময় আমি তখন বন্দুক আর গল্লা দগুলো আইননি বলে হয় বলে কতদিন টাকা হইল বলে যতদিন পর্যন্ত এলাকার শান্তি হয়েছে না ততদিন পর্যন্ত গল্লা দিয়ে বেড়ে আইন আর খেদা আইন বইতে দিন না বলে আলিমগলিলা শরীয়তর পুলিশ ও যতদিন তোমরা বেড়া আছে ও খালি গল্লাগু নাই নাই তোমরা রেখে দেয় আরো বেশি বেড়িলা হলে ও এখন তারা বারোইছেন তবলিগ আলিমগল আইসইন ও গুড়ামিও দূর করবার লাগে, তোমরা গুড়ামি দূর করিলে আলিমগল তারা মাদ্রাসা কি হয়ে যাইবা নানি। আলিমকলোর সময়ও কতখান আছে নিবা, একখান কিতাব মৌলানায় হদিসের কিতাব পড়াইতরা, এখান কিতাবে আরো 15খান কিতাব চাইতে চাওয়া লাগে নানি। দারুল উলুম দেওবন্দর এক কারি সাহেবে মধ্যে সুরার মধ্যে সিটি এখান লিখিছেন, লেগে বলেন হজরত বড় আফসোস সহিত হইতরা যে সকালে আমরা হরুতারে ফড়ানি বই কারিয়ানার ফড়ানি হিউস আর কেরাতে লগে আর 11টা পর্যন্ত আমরা ফড়াই, এরপরে জোর বাদে আবার আসর পর্যন্ত ফড়াই, এরপরে মাগরিবর পর থেকে লইয়া রাত 9টা পর্যন্ত ফড়াই আমরা হাফিজ হলে। আর আমরা বেতন দেন মাত্র 25,000, তখন 25,000 আসলো বেতন। আর মহাদ্দিস হলে আইয়া মাত্র এখান হদিসর 1টা ঘন্টা ফড়াই, তারার বেতন আপনি দিতরা 35,000 করিয়া। গতিকে আপনারা এখন তোরা বাস পিস করবা যে সিটি লিখে কথা কিন্তু অত্যন্ত সুন্দর কথা নানি বলে আমরা লম্বা লম্বা টাইম এখানে 24 ঘন্টা 1 করে আধা দিন আমরা ফড়াই, আর 12 ঘন্টা ডিউটি করিয়া আমরা বেতন 25, আর হেন মাত্র 1 ঘন্টা ডিউটি করিয়া কত হইতরা 35,000। আমরা বেতনও তোরা বাড়া নিও কি কার না হইয়া হয়ে বিবেচনা করলা, তাই কইলে अच्छी बात है। मरदुल मौला मरबूर रहमान साहब তখন আমরা দেবন্ধ হরিয়ার তাই কইলে अच्छी बात है, मैं इंतजाम कर लूँगा, আমি ব্যবস্থা করব। ও যে কারি সাহেবে কইলা থানে বাদর দিন নিয়া তিরমিজি শরীফর হদিস মুফতি সঈদ আহমদ পালনপুরি পড়াইন, থানে কইলে আইজ আপনি আইবানার, এনে কইলে আপনি গে তিরমিজি শরীফ পড়াইতা। সুবহানাল্লাহ গেছই নেই না দেবন্দর কারি যারা এরা কারিও আলিমো হাফিজও সকল ডিগ্রি আছে, বড় বড় আলিমো ও গিয়া খালি ফইলেও ও বিহি কালে হাদ্দাসানা কইয়া বেটায় ফড়ের না নিয়ে এবারত ফড়ে ফইলেও যে প্রস্ত ছাত্রে খাবল মারি দৌড়ছে আরি ও 1 ঘন্টা গাম ছুটিছি আর যা গেছইন আর গিয়া রাত গিয়া মুফতি সাহেবের কাছে গিয়া মাছ হইয়া বলেন হজরত আমার ইনসাফ হইল আমার বেতন 10,000 হইতো আর তার বেতন হইতো 50,000। আমার বেতন হইতো 10,000 আর তার বেতন 50,000। কারণ একটা হদিস পড়াইতে হইলে কতখান হদিসের কিতাব নহ সরফ গ্রামার সারা কিতাব চকুর সামনে একবারে বাসমান থাকা লাগবে। জেড ডে জবর দেখো কার রজুলুন রাজবর রা জিম পেশ জুল আম 2 পেশ লুন রজুলুন রা জিম লাম নানি রজুলুন অর্থ হইল মানুষ। যদি কেউ রার তলে যদি জেরে গু দিলায় আর জিমর উপরে যদি সাকিনে গু দিলায় রা জিম জের রিজ লাম 2 পেশ লুন রিজ লুন অর্থ ফাও
খান থেকে খানো আইছে অত না কিতে লাগি আসমান জমিন বেসমদিন মানুষ থেকে ভাও তো আসছে নানি আর রাজবর রাজ জিম ইয়াই গু বাড়াই দেও জিম ইয়া জবর যাইলাম দুই পেছলুন রুজাইলুন কুটি কুটি একটা মানুষের সৈন্যানি সরু সরু সার্কেস নেই না নিবে একটা এক বেড়া এক ইয়া এক গু বেড়া নিয়ে সার্কেস ইয়া আজি গেছে দিয়া তে একজন মহাদিসে যখন হদিস পড়াইবা পড়াইতে সময় তার রাজ অবর হইতো না জের হইতো না পেশ হইতো ইগুন তাইন দিতে হইলে তো তার হৌ কিতাব সারা আনা লাগবে না নি গ্রামারর ঘটনা কিতাব লাগি সারা আনা লাগবে না এক ক্ষমার যদি এদিকে দিতে কইতে আসমান আর জমিনে বেশ কমে যায় অর্থর তোমার ছেলেরে কইলায় মাসুক স্কুলে যাইবে ক্ষমা দিলায় না গেলে 50টি বেত হইব 10টা ডান্ডা হইব মাসুক স্কুলে যাইবে ক্ষমা না গেলে 10টা ডান্ডা হইবে অর্থ গীতা স্কুলে যায় নাতে 10টা ডান্ডা নানি আর এখন মাসুক স্কুলে যাইবের দেখাত ক্ষমা না দিয়ে নার বাদে দিলাও যাইবে না গেলে 10টা ডান্ডা হইব অর্থ গীতা আইছে না গীতা লাগি এখন স্কুলে গেলে 10টা এক কমা নার অবাজুত আইলে না গেলে 10টার হবাজুত গেলে গেলে 10টা ওইসে নি বেশ কম খালি যে মেসা সকলের লগে লাগো জমাতর ভাই সকল বলে তারা দিনের খেদমত কিতা খড্ডা একাত দিন পড়াও না ফেসাব যা উঠিব দুয়াইয়ে বন্ধ করতে পারতো না তো তোলা সুজানি হদিস পড়ানি এক ফি হি মুহানা আমার কথা হইয়ার কারি সাহেবের সামনে গিয়ে বলছি ফি হি একালিফ লাম্বা মুহানা ফি হি মুহানা আমি ফি হি মুহানা কইতে দিছেন অন্তাকি বাড়ি দিছেন খমর পর্যন্ত এখনো ইয়াদ আছে ডান্ডাইগু এখনো ডান্ডাইগু ইয়াদ আছে কারি আব্দুল সাহেব ডান্ডাইতে দিছিল আরি ও এ খালি লম্বা না করার কারণে দিছিলা আর কিয়ামত পর্যন্ত বাটি আর হইতা নাই আর তুমি জমাতে যাওয়ার পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনো ফাকির আমি ঠিক করতাম পারছি না বাদে পানি এক গ্লাস লইছি লইয়া কইছি খাও ও খাওয়ার বাদে পানি খাওয়াইছি পানি খাওয়াই খাও দিনাস সিরাতাল বাদে কইছি তো আর ইহদিনাস সিরাতাল হও তার জায়গাত লইয়া গেছে গিয়া বেশ সময় গেছে নি জমাতে যারা বালা খাজ কোনো সন্দেহ নাই জমাতের হয়ে কোনো তনকিদ কোনো মানুষ করার কোনো অধিকার পর্যন্ত নাই কিন্তু এক আলিমে তোমারে দেখান এক দিনে দেখান শিক্ষা দিবে এক তফসিরের মজলিসে বোয়ার ভরে এক দিনে যতক্ষণ তোমারে আল্লাহর পর্যন্ত ফসাইয়া দিবা 50 চিল্লা দিলেও তখন দিতে আসলে হয়তো ইহিদিনের সিরাতাল হইবে না নি না নুকুদা হইবাই যাইন হিকারা এই নুত হইবে না নি ইহিদিনের সিরাতাল মুস্তাকিম হযরত ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এক মসজিদত আইসেন প্রশিক্ষণে যাইতারা মানে পরীক্ষা লত প্রথম নজর হইলা জমালা তখন তারা গিয়া লইতা নানি সবাই বক্তব্যের ইমতিহান তো মেসাবে কইন আলিফ উচ্চারণ করতে পারেন না তো কইয়া কইন খ হবাড়ির মেসাবের লেখান আলিফ তাই না আলিফ কইতে পারেন না কইন হবাড়ির মেসাবের লেখান খ আলিফ হয়তো আলিফ কই দিন নিকে কয় আলিফ কোন হিবাড়ির মেসাবে আলিফ কইন ইকান তো হেদ আনে না হেদ আনলেও তো তাই তো লগে কই দিন নানি খ হবাড়ির মেসাবের লেখান আলিফ ও হে কয় আলিফ আর তাই খালি অনবরত মারদা তাই বাড়ি থাকি সারা হুন্তরা ও তাই নাই কইলে ও বারে বাহ বলি বেটা বউ ও তারে কইলা উচ্চারণ ও আলিফগু তাই দেখাইলে অগুরে হবাড়ির মেসাবে জ্বালা ওলা খ তাইন কইলা ফয়জুল জালাল সাহেবে হরুতা গুরে কইলা ও যে অগু আছে নানি অগুরে হবাড়ির মেসাবে জ্বালা কইন ওলা খ কইল আলিফ কইন হবাড়ির মেসাবে ওইটা শুদ্ধ হয়ে গেছে নানি ওইটা শুদ্ধ হয়ে গেছে নানি কারণ হে তো ই বেটা হিকানিত লাগিয়ে তো কয় নানি হবাড়ির মেসাবে লাগান খ আলিফ হয়তো আলিফও গেছে কি নানি আর তাইন ও জমাতর বাই হল আমি খাস করি হইয়ার আপনার বেশিরভাগ নদর সম্পর্কিত মানুষ শেখর সম্পর্কিত মানুষ এর লাগি হইয়ার আপনারা আলিমখলর উল্টা কোনো দিনও যাইবা না কারণ আমি জমাত যাই বেদান যাই আর আমি দেখি আর এক আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা জফাইতে লগইয়া 1.5 ঘন্টা জফাইয়া এর বাদে কইছি হুন তুই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা কইছ না তুই রব্বানা আতিনা ফিদ দুনিয়া ঘুরি লাইছ আর ইবাদুর দরকার নাই আর ইবাদুর দরকার হইতুও নাই তো আর যদি জমাতর বাইয়ে যদি 10 চিল্লা দেন হে খালি তো হুকুম ন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নুফিরু বিকা ওয়া নাতাওয়ালা আলাইকা ওয়া নুসলাইকাল খাইর কইতে হুকুম দিব না নি ও 13 চিল্লা দেওয়ার পরে ঠিক হইব না কিন্তু মেসাবে তো একদিনে কইছে নিগুর দ্বারা হইতো না তুই হবাজো ঘুরি লাইছ তোর হই দিব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কারণ এগুলো তো হইতো না তো তার এর লাগি এরার লগে টক্কর মারিও না টক্কর মারা যাইও না পুলিশ এরা আল্লাহর আমি হইতাম না হইতাম পারি কিন্তু এরা আল্লাহর পুলিশ এরার দরজা দিন হইবাই যেদিন চৌক গুণ মুজিলিবাই এরার সম্পর্কে আলিমকল সম্পর্কে বাপ
কিতাবুল ইলিম আর কিতাবুল ইলিম যে কইছি গুতর মধ্যে ইলিমর বরকত আলিমর বরকত সারা দিয়া দিলাইছে এক আলিমর দরজা হতো আর ইলাও হাদিসের মধ্যে আছে জয়ীফ হাদিস আছে কোনো হাদিসের মধ্যে এক আলিমর চেহারার বাই যদি কোনো মানুষে তার আন্তরিকতার সহিত এখলাসের যদি চাইলায় হাসরের দিন যদি আল্লাহ তার ব্যস্ত দিবার কোনো জিনিস পায় না ওখানটা জড়িয়ে বানাইয়া ব্যস্ত দিলেই সুবহানাল্লাহ। আর এগুলো তো সাফ সাফ হাদিস আছে নানি মান জারা আলিমান ফাকাত জারানি যে আলিম রে দেখছে হে আমারে দেখছে নবীজি কইতরা নেই ও মান সাহাবা আলিমান ফাকাত সাহাবানি যে আলিম রে দেখছে হে আমার লগে মুসাফা করছে যে আলিমুল লগে মুসাফা করছে আমার লগে মুসাফা করছে ও মান লিকা আলিমান ফাকাত লিকানি ইলা ইয়াউমিল কিয়ামা যে আমার কোন আলিমুল লগে মজলিসে বইছে আমার আলিমুল লগে মুলাকাত মজলিসে কিয়ামত পর্যন্ত আমার মজলিসে বইয়া যাইব সুবহানাল্লাহ। অনেক মাত মাতিলাইছি হয়তো কারোর বেজারি আইতে পারে বেজারি আইলে দয়া করি কইয়ার মাফ চাইতাম না দয়া করি কইয়ার মাফ চাইতাম না আপনি আপনার বুঝবা বুঝি আলিমুল লগে মিলিয়া চলবা আর যদি বাল্লাই হইয়া থাকে তাহলে আপনারও নাজাতের জরিয়া বনতো আমারও নাজাতের জরিয়া বনতো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রেখা আসনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم وصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا. اللهم في الدارين برؤيته وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته الناجية وحزبه المفلحين وانفعنا بما انطوت عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين وأوردنا حوزه الأسفى واسقنا بكاسه الأوفى ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا وأدم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه وسلم إلى أن نتوفى. الله يا أرحم الراحمين فيا أكرم الأكرمين. আল্লাহ একদিনই মজমুয়ার মধ্যে বইয়া অনেক মাত কথা বল কইলাম রে আল্লাহ যদি এই এর মধ্যে যখন কোনো রকমের কথা যদি তোমার হাবিবের না পছন্দ হয়ে যায় রে আল্লাহ তাইলে আমরা এই কথার থেকে তওবা করলাম আমরা রে মাফ করে দাও রে আল্লাহ। আর ভবিষ্যতে যদি জানিলে এই কথা কোরআন হাদিসের বাইরা জীবনেও মুক্ত কিবার করতাম না রে আল্লাহ আপনি আমরা এই তওবা অন্তরে কবুল ফরমাও। আল্লাহ আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি খাস কুটুম হরি সবরে মাফ করে দাও। আল্লাহ যারা কবর বসি হয়ে গেছেন তান কবর রহমতের জড়ি বরসাও। আল্লাহ তান কবর দে নূর দি মুনওয়ার করে দাও। আল্লাহ তান কবর দে কুশাদা করি বেস্তর বাগান বানায়া দাও। সোনার নবীজির রোজায় তোর লগে তান কবরের সুরা পয়দা করে দাও। তান রূহরে আলা ইলিনের মধ্যে পৌঁছাইয়া দাও। শুহাদায়ে বদরিন থেকে লইয়া तमाम নেককার রূহর লগে তান রূহরে মিলাইয়া দাও। তান রাজির খুশ করিয়া খুশহালতে বারবার আমরা খাবে দেখাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা রবা বিখলর বাবরে দূর করে দাও। বিমারি ওগুলোর বিমার দে শিফা করে দাও। পরেশান ওগুলোর পরেশানি রে দূর করে দাও। মুসিবত দাদা ওগুলোর মুসিবত থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ মহল্লার तमाम মানুষ মাফ করে দাও। আয় আল্লাহ অনেক রাত
সময় তৈ গেছে এরপরেও তারা নবীজির দিনের এক মজমুয়ার মধ্যে বইসইল আল্লাহ তান তানে বোয়া খান তারে কবুল ফরমাও আর তার বদলে তান তার জিন্দগির तमाम गुनाहे माफ कर दो आय अल्लाह या अरहमर राहिमीन फया अकरमल अकरमीन जमात और प्रत्येक मनुष्य दीनदार बनाया दो नबीजिर दिनर दावत और मेहनत और मुद्दे लगाया दो अकाबिर उलमा देवबंदिर नहेज हिसाবে দিনের কাজ করবার তৌফিক দাও আয় আল্লাহ নবীজির খাতিরে আমরা দুয়ার কবুল ফরমাও খাস করে মাওলানা ইয়াসিন সাহেবের হেফাজত ফরমাও আয় আল্লাহ তার ইলমের মধ্যে বরকত দাও তার আমলের মধ্যে বরকত দাও আর দুনিয়ার কিবরিয়াই থেকে তার হেফাজত ফরমাও তোমার নেক কার আলিম খল্লগত লিস্ট তার নাম হতে তুলাইয়া দিলাও রে আল্লাহ আল্লাহ তোমার বান্দায় অনেক দিনই খিদমত করিয়া যাইতে আগুন তারে কবুল ফরমাও শাইখুল হাদিস বদরপুরীর নেহেজের মধ্যে তানে একজন ইয়াসিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ নবীজির নাম ইয়াসিন হিসাবে তানে তুমি নবীজির মহব্বতের মধ্যে ডুবাইয়া দেও রে আল্লাহ আর এলাকার লাগি তানে নাজাতের জরিয়া বানাইয়া দেও নবীজির খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين